সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউআজ্জিলুল উকুবাতা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত আল্লাহর গজব নাজিল হয় যে পাপের কারণে, তা হচ্ছে মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে। ঠিক কিনা? কোন দিকে ওয়াজ করব? কিছুদিন আগে এক বাপ কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি বললাম, তাহলে ছেলেকে একটু ডেকে এনে বুঝাইয়া বলি। বলছে, না হুজুর, আমার ছেলেকে বললে আমার জীবন শেষ হয়ে যাবে। মানে এমন কষ্টে অনেক মা বাপ আছে, না ছেলেকে বলতে পারে, না ছেলের বউকে বলতে পারে। অনেক ছেলে আর ছেলের বউ সুবহানাল্লাহ বিদেশে নিয়ে গেছে, আমেরিকায়। তো যাওয়ার পরে মা বাপ তো মনে করছে মাশাআল্লাহ ছেলে আমাকে খুব মায়া করে ভালোবেসে বিদেশে নিয়ে আসতেছে। কিন্তু নেয়ার পরে স্বামী স্ত্রী দুইজন চাকরিতে যায়, আর সারাদিন নাতিপুতিগুলোকে রাখার দায়িত্ব হচ্ছে এই বৃদ্ধ মা বাবার। কোনো ভুল করলেই বৌমা এসে চাকর আর চাকরানির মতো ব্যবহার করছে। অবশেষে এই লোক অসহ্য হয়ে এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি তো আসলে আরামে আসিনি, আমি জেলখানে এসেছি। এই বুড়া বয়সে যে আমাকে জেলখানায় থাকতে হবে, এই চাকর আর চাকরানির কাজ করতে হবে, এটা তো আমি বুঝি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক পাশে দাঁড়িয়ে আছেন, কাবার এক পাশে যেখানে হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদ বরাবর। এরপরে এক যুবক মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছেন। তাওয়াফ শেষ করে ঠিক হাজরে আসওয়াদ বরাবর এসে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আমি 20টা বছর ধরে আমার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছি। আমিরুল মুমিনিন, আমি কি আবার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে দিয়ে বললেন, তুমি 20 বছর তোমার মাকে কাঁধে করে তাওয়াফ করাচ্ছ, আহসানতা ওয়া ওয়াসালতা, খুবই ভালো একটা কাজ করেছো। তবে শোনো, তুমি মনে করছো তোমার মায়ের হক তুমি আদায় করতে পেরেছো। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। করে কষ্টের নিঃশ্বাস কয়েক হাজার ছেড়েছে। তোমার মা যতগুলো কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, এর মধ্য থেকে একটা কষ্টের নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি তোমার মাকে কাঁধে করে বয়ে বেড়াও, একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না। একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবা না। বর্তমান ডাক্তাররা বলেন, একটা জীবন্ত মানুষের হাত পাগুলোকে একসাথে ধরে ঠাস করে ভেঙে দিলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় তার চেয়ে বেশি কষ্ট পায়। কি দিয়ে আপনি হক আদায় করবেন? ছেলের বউ মারা আমাদের কাছে তো বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে, তো ছেলের বউরা ছেলেদেরকে হিসাব দেয়, তোমার মায়ের আর বাবার গত মাসের কত টাকার ঔষধ লাগছে জানো? আবার মানুষকে হেঁটে হেঁটে বলে বেড়ায়, টাকা তো জমে না। জমবে কেমনে? হে খালি হের মা বাবার পিছনেই দেয়। হ্যাঁ, এর মা বাবার প্রতি বছর যেই টাকা অপারেশনে এমনে হেমনে ঔষধে যায়, মানে এটাকে বিরক্তি মনে করে। হিসাব করছো তুমি বৌমা, হিসাব করছো? শোনো, পৃথিবীর প্রত্যেকটা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। কে অসুস্থ করেছে তার বাপকে? আমিও তো একজন বাপ, আমি বুঝি। পৃথিবীর প্রত্যেকটা বাপ সবচেয়ে বেশি চির রোগী হয়ে যায় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আরে ঠিক মতো রাতে ঘুমাতে না পারলে আপনি সুস্থ থাকবেন কি করে বলেন? আপনি ঘুমাতে গিয়েছেন, আধা ঘন্টা পরে আপনাকে ঘুম থেকে ডেকে দিলে মেজাজ গরম হয়ে যায়। কাঁচা ঘুম ভেঙে দিয়েছে, ঠিক না? কাঁচা ঘুম ভাঙলেই আপনার মেজাজ গরম হয়ে যায়। আর একজন মা এক রাতে যে কতবার ঘুম থেকে উঠে তার কোনো হিসাব আছে? হিসাব নাই। হিসাব ছাড়া কতবার যে একজন বাপ ঘুম থেকে জেগে উঠে তার কোনো হিসাব নেই। প্রিয় হাজারিন, বলতে চাচ্ছিলাম, কখনোই মা বাবার হক আদায় করা সম্ভব নয়। ছেলের বৌমারা আজ শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে, আগামীতে তোমার ছেলের বউ তোমার সাথে তার চেয়ে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? তার চেয়ে বেশি খারাপ করবে। ইন্টারনেটে ওই দিন দেখলাম একটা কথা, এক ছেলের বউ শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছে। শাশুড়ি হলো অন্ধ, চোখে দেখে না। শাশুড়ি বলল, বৌমা আমার পিঠ চুলকাচ্ছে, একটু তাড়াতাড়ি এসে আবার পিঠটা চুলকায় দাও। শাশুড়ি অন্তত চোখে দেখে না, বলার পরেও বৌমা বলতেছে, তোমার জ্বালায় বাঁচলাম না, আচ্ছা পিছনে আসো, পিঠ চুলকায় দিই। শাশুড়ি চোখে দেখে না তো, পিছে আস্তে আস্তে ঠিক ছেলের বউর একদম পায়ের কাছে চলে এসেছে। পায়ের কাছে আসার পরে ছেলের বউ চিন্তা করলো, হাত দিয়ে চুলকায় আর পা দিয়ে চুলকায়, শাশুড়ি তো আর চোখে। শাশুড়ি বললেন, বৌমা পিঠটা চুলকায় দাও। বৌমা বললেন যে, শাশুড়ি
পিছনে আসেন, চুলকায় দিচ্ছি। শাশুড়ি আস্তে আস্তে কোথায় গেছে? একদম বৌমার পায়ের কাছে। বৌমা চিন্তা করলেন আমি হাত দিয়ে চুলকাই আর পা দিয়ে চুলকাই, একই তো কথা। চুলকায় দিলেন হাত দিয়ে না, কি দিয়ে? পা দিয়ে চুলকায় দিছেন। শাশুড়ি চোখে দেখে না তো, সে হাত মনে করছে যে হাত দিয়ে চুলকাইছে, যা দিয়েই চুলকাক, আরাম পাইছে তো। শাশুড়ি 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিছে তুমিও ঠিক তেমন আরামের ব্যবস্থা করে দিও। কেমন আরাম? যেমন আমাকে আরাম দিছে, শাশুড়ি তো আর পা দিয়ে চুলকেছে এটা বুঝে নাই। ছেলের বৌমা মনে করছে যে শাশুড়ি তো চোখে দেখে না, হাত দিয়ে চুলকে আর পা দিয়ে চুলকাই, চুলকাইলেই তো হইছে, অসুবিধা কি? শাশুড়িকে যখন পা দিয়ে চুলকাইছে, শাশুড়ি একটু মজা পেয়ে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিছে তুমিও ঠিক তেমন আরাম দিও। হ্যাঁ, দোয়া হইল না বদদোয়া? এই শাশুড়ি মারা গেলেন, এই ছেলের বউ বুড়া হলেন, শাশুড়ি হলেন, ছেলেকে বিয়ে করালেন, ঘরে বউ আনলেন, দেখে শুনে একদম নামাজে দিনদার পাক্কা ইমানদার বউ আনলেন। ইমানদার বউ আনলে কি হবে? আল্লাহর গজব থেকে কি বাঁচা যাবে? সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি মনে রাখবেন, মুরব্বীদের দোয়া বিফলে যায় না। এরপরে শাশুড়ি, এই বৌমা তো শাশুড়ি হলেন, বৌমা আনলেন, খুব ভালো বৌমা। একদিন তার পিঠ চুলকাচ্ছে, বৌমাকে বলছে, বৌমা একটু তাড়াতাড়ি আমার পিঠটা চুলকায় দাও। কি যেন হয়েছে, পিঠে কি পোকা পড়ে একদম মানে লাল হয়ে গেছে। বৌমা দৌড়ে এসে শাশুড়ির পিঠের কাছে বসছে। শাশুড়ি বলে কি, বৌমা চুলকায় দাও। বৌমা কথাও বলে না, চুলকায়ও না। শাশুড়ি বলতে, বৌমা কি হয়েছে? তুমি তো আমার সব কথা শোনো, পিঠটা চুলকানোর মধ্যে ছোট্ট একটা কাজ করতে এতক্ষণ কেন বসে আছো? বৌমা বলছে, শাশুড়ি মা আমাকে মাফ করবেন, আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু দৌড়ে এসেছি আপনার পিঠ চুলকানোর জন্য, কিন্তু আমি যতবারই পিঠ চুলকাতে চাই কে যেন আমার 2টা হাত নিচের দিকে আটকায় রাখে, আমার 2টা হাত অবশ হয়ে যায়, আর কে যেন ফেরেশতার মতো কে যেন আমার পা উপরের দিকে উঠাইয়া দিচ্ছে। শাশুড়ি মা, আমি হাত দিয়ে চুলকাতে চাচ্ছি, আমি হাত উপরে উঠাইতে পারতেছি না, আমার পা আপনার পিঠে উড়ে যাচ্ছে। শাশুড়ি বলছে, বৌমা পা দিয়েই আমার পিঠে চুলকায়া 2টা লাথি দাও, এটা তোমার দোষ না, এটা আমার কপালের দোষ। আমি যে আমার শাশুড়ির সাথে বেয়াদবি করেছি তার শাস্তি আজ আমাকে পেতেই হবে, ঠিক কিনা? ছেলের বৌমা, আজ শ্বশুর শাশুড়ির সাথে যা করবে আগামীতে তোমার সাথে তাই করা হবে। যা একটা ভয় ঢোকান, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিচ্ছু লাগবে না। এই একটা ভয় আপনার জীবনকে পাল্টে দিতে পারে অন্তরের আমলের ক্ষেত্রে। এই কথাটাই সবসময় মনে রাখবেন। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি ভয়। যদি এই 2টি জিনিস অন্তত ঠিক মতো থাকে তো ভাই নামাজ পড়ার জন্য আপনাকে ডাকতে হবে না। এক মুসলিম আমাকে মানে অপমান করে বলছে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এক মুসলিম বলছে যে আপনি মাহফিলে গিয়ে নামাজের জন্য যখন ওয়াজ করেন তখন আমার হুজুর আসছে নাকি, গাড়িটা কার? আচ্ছা, বলছেন বলছেন যে আপনি মাহফিলে গিয়ে যখন নামাজের ওয়াজ করেন হুজুর আমার লজ্জা লাগে। আমি বললাম, লজ্জা লাগার কি আছে? বলছি, লজ্জা কেন লাগে জানেন? আমি মুসলিম, অমুসলিমদেরকে নামাজের ওয়াজ করলে, মুসলিমদেরকে নামাজের ওয়াজ করে এটা মেনে নেওয়া যায়। একজন মুসলিম যে বিশ্বাস করে তার রব তাকে খাওয়ায়, যে বিশ্বাস করে তার একজন রব আছে, যেই রব তাকে রিজিক দেয়, যে বিশ্বাস করে রবের সামনে তাকে জবাব দিতে হবে, এই বিশ্বাস যার কলিজায় আছে তাকে নামাজের জন্য ওয়াজ করতে হবে কেন? ঠিক নামাজের জন্য ওয়াজ করতে হবে কেন? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাহফিলে যে কয়জন আছেন মসজিদে সেই কয়জনকে পাওয়া যায় না। আপনাকে পাওয়া গেল, আপনার সন্তানকে মসজিদে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না। এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? আপনি আপনার ছেলেকে বলেন, বাবা একটু তাড়াতাড়ি ঘুমায় যাও, সকালে স্কুলে যেতে হবে, সকালে অঙ্ক পড়তে যেতে হবে, ইংরেজি পড়তে যেতে হবে, সকালে তোমাকে স্কুলে যেতে হবে। সকালে স্কুলে যাওয়ার কথা আপনি শুনিয়ে দিচ্ছেন, সকালে অঙ্কের স্যারের কথা শুনিয়ে দিচ্ছেন, সকালে ইংরেজির কথা বলে বাচ্চাকে ভয় ঢুকাচ্ছেন, কিন্তু একটা বারও আপনি এই কথা আপনার মুখ দিয়ে আসে না, বাবা তাড়াতাড়ি ঘুমা, ফজরের নামাজ পড়তে যেতে হবে, ঠিক কিনা? আপনি যতবার আপনার ছেলেকে জিজ্ঞেস করেন স্কুলে ঠিক মতো যাও কিনা, মাসে মাসে স্কুলে যাওয়ার খোঁজ খবর আপনি নেন, কিন্তু আপনি অযোগ্য বাপ, অযোগ্য মা, আপনার সন্তানটা যে নামাজ পড়তে যায় না এই ব্যাপারে আপনার কোনো খবরদারি নেই। কিয়ামতের মাঠে বহু বাপ কিয়ামতের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। সন্তান বলবেন না যে আলহুমা তাহতা খুদা মিনা, মা বাপকে নিয়ে আসো, মাথার পায়ের উপরে বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যেতে হবে, যেতে চাইবে। সন্তানকে যদি সন্তানের মতো মানুষ বানাতে না পারেন, বিশ্বাস করেন
কয়েক বছর আগের কথা বলতেছি, কয়েক বছর আগের কথা। ঢাকা শহরে এক ব্যাংকার মারা গেলেন। ঢাকা শহরে বাড়ি আছে, নরসিংদীতে বাড়ি আছে। কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে, 1000 কোটি টাকার মালিক, মারা যাওয়ার পরে তার লাশটাকে ঘরের গ্যারেজে, বিল্ডিংয়ের গ্যারেজে রেখে এরপরে নিজেরা ভাই বোন ঝগড়া করছে। এক ভাই বলে ঢাকার বাড়ি আমার লাগবে, আরেকটা বলে না নরসিংদীরটা তোর, ঢাকারটা আমার লাগবে। এই সম্পদ নিয়ে ঝগড়া করতে করতে বাপের লাশ 3 দিন পর্যন্ত পচে গন্ধ বের হয়েছে। ওরা উপর থেকে নিচে পর্যন্ত নামে না। এলাকার লোকেরা চাঁদা তুলে তারপরে তার কাফন আর দাফনের ব্যবস্থা করেছে। ছেলের মতো ছেলে যদি বানাতে না পারেন, সন্তান যদি দিন না বুঝে, ইসলাম না বুঝে, তো আপনার শুধু আখেরাত নেই, দুনিয়াতেই গজব শুরু হয়ে যাবে। বিশ্বাস না হলে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে বড় বড় ডাক্তারের মা বাবা আছে, বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, বড় বড় প্রফেসরের মা বাবা আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা বাপকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? একজন আলেমের বাবাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আলেমরা জানে আমার মা বাবা, আমার বাবা আমাকে প্রথম দিকে মাদ্রাসায় পড়াতে চায় নাই। আমার পুরো ফ্যামিলি জেনারেল শিক্ষিত, আমার পুরো বংশে একজন আলেম নাই। আমি জোর করে পালিয়ে গিয়ে মাদ্রাসায় পড়ালেখা করেছি। আমার বাবা প্রথমে আমাকে মাদ্রাসায় পড়াতে চান নাই। আলহামদুলিল্লাহ, এখন আমার বাবা বলছে যদি আমার 100 সন্তান থাকতো, 100 সন্তানকে আমি মাদ্রাসায় পড়াতাম। আমার পরবর্তী যত বংশ, যত সন্তান জন্মগ্রহণ করছে, সবগুলোকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াচ্ছি। কারণ একজন আলেম তার মা বাপকে যে পরিমাণ সম্মান দিতে জানে, কোরআন হাদিসের জ্ঞান যার কলিজায় আছে, সে কখনো মা বাপ থেকে আলাদা হতে পারে না, ঠিক কিনা? কারণ না, হৃদয়ের 1 নম্বর আমল হচ্ছে ভালো ভালো কাজের নিয়ত করা। 2 নম্বর আমল হচ্ছে হৃদয় দিয়ে আল্লাহকে ডাকা। প্রিয় ভাইয়ের, আবার আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়া করার পরে আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই। হুজুর, আপনারা বলেন আল্লাহর কাছে দোয়া করতে, হুজুর আমিও তো অনেক দোয়া করেছি, কিন্তু কই হুজুর, আল্লাহ তো আমার দিকে ফিরে তাকায় নেই, আল্লাহ তো আমার দোয়া কবুল করে নেই। সত্যি বলতে দোয়া শুধু করলেই হবে না, দোয়া করার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করে তারপরে দোয়া করতে হয়। 1 নম্বর শর্ত হচ্ছে হারাম থেকে মুক্ত থাকতে হবে, হালাল খেতে হবে। মানুষের টাকা মেরে দিয়েছেন, মানুষের সম্পদ মেরে দিয়েছেন, মানুষের টাকা মেরে দিয়ে ভাইয়ের জায়গা, বোনের জায়গা, প্রতিবেশীর জায়গা মেরে আপনার ইনকাম হারাম, আপনার রুজি হারাম, আপনার ব্যবসা হারাম। মানুষের টাকা মেরে খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ করে এখন আপনি হাজী সাহেব সেজেছেন, এখন আপনি নিজেকে ভালো ভালো সাজাচ্ছেন। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা হবে, মানুষের 1 পয়সা ক্ষমা হবে না, ঠিক কিনা? দুনিয়ার সব অপরাধ আল্লাহ ক্ষমা করে। মানুষের উপরে জুলুম করলে সেই জালেমদেরকে আল্লাহ ক্ষমা করে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে, বাংলাদেশ নয় শুধু পৃথিবী থেকে আলাদা করে দিবে, ঠিক কিনা? আল্লাহ যখন ধরবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এই দেশে বিগত বছরগুলোতে কি পরিমাণ জুলুম হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা তো বলি, শোনো, মানুষের চোখের পানির দাম আছে। এই পরিবর্তন, এদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে এদেশের আলেম ওলামা এবং ইসলাম পন্থীদের উপরে জুলুম করা হয়েছে, ঠিক কিনা? সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম ওলামা পর্যন্ত কি পরিমাণ জুলুম এদেশের মাটিতে হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আল জাজিরার একটা প্রতিবেদন, বাংলাদেশের সাবেক একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। 4000 কোটি টাকার বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। এক মন্ত্রী, ইতিহাস বলছি, এক মন্ত্রী শুধু যুক্তরাষ্ট্রে 4000 কোটি টাকার বাড়ি কিনেছে। এবার দুবাই, এবার মালয়েশিয়া, এবার ইন্দোনেশিয়া, যদি পুরো বিশ্বের ইতিহাস আপনি খোঁজেন তো দেখবেন এই জালেমরা এদেশের মাটি থেকে যেই পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, এইরকম কয়েকটা বাংলাদেশ আবার তৈরি করা যাবে, ঠিক কিনা? ওই জালেম এক জোড়া জুতা বানাতো, জুতা, সেই জুতা তৈরি করতে 4 মাস সময় লাগতো। উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়ে জুতা বানায়া সেই জুতা পরতো, এমনি চামড়া দিয়ে সে জুতা পরতো না। জালেম কাকে বলে? ঢাকার আরেক সাবেক মেয়র
ইনকেলাব পত্রিকায় এসেছে, খোঁজ নিয়ে দেখেন সে তার বাড়ি থেকে অফিসে এক বেলা দুপুরের খানা নিবে। ওই এক বেলা খানা নেওয়ার জন্য একটা গাড়ি ক্রয় করেছে। একটা গাড়ি শুধুমাত্র কাজ হলো দুপুরের এক বেলা খানা নিবি, আর সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু এক বেলার খাবার আনার জন্য তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে। সেই অর্থ আর টাকা ওদের বাপদাদার টাকা নয়, এটা এ দেশের মানুষের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? রক্ত চোষা টাকা। কত মানুষের মেসেজ আমাদের ফোনে, কত মানুষের কান্না, থাকার জন্য একটা ঘর নাই, স্টেশনে ঘুমায়, না খেয়ে রাস্তার পাশে পড়ে থাকে। চিকিৎসার অভাবে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আর ওরা বিদেশে টাকার পাচার করে। সিজদায় পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার হিসাবটা তুমি সহজ করে দাও। আল্লাহ, আমার হিসাবটা তুমি সহজ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের জন্য আপনি এত দোয়া কেন বেশি করছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, আল্লাহ যদি হিসাব সহজ করে না নেয় তো কোনো ব্যক্তি হিসাব দিয়ে জান্নাত পাবে না। আল্লাহ যদি হিসাব সহজ করে নেয় তবেই জান্নাত পাবে। শুধু আল্লাহ যদি জিজ্ঞেস করে বলে, বান্দা হিসাব দাও তারপরে জান্নাতে যাও, শুধু হিসাব চাইলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। আল্লাহ হিসাব সহজ কি করে নিবে? আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কাছে ডাকবেন, ডেকে আমলনামা দেখিয়ে বলবেন, বান্দা তোমার আমলনামায় এত গুনাহ, বান্দা বান্দা বলো তো দেখি এই গুনাহগুলোকে তুমি করেছো না ফেরেশতারা ভুল লিখেছে? ফেরেশতারা তোমার উপরে জুলুম করেছে? লা ইয়া রাব্বি ইন্নী আযনাবতু ইয়া রাব্বি, আমার রব ফেরেশতারা ঠিক লিখেছে, আমি এই গুনাহগুলো করেছি, একটাও ভুল লেখে নাই, ঠিক লিখেছি, সব গুনাহ আমি করেছি। বান্দা এত গুনাহ তুমি করেছো, তো বলো তোমার ফয়সালা কি হবে? আল্লাহ, আপনি আমার রব, ওয়া আনা আবদুক, আনতা রব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আল্লাহ, আপনি যদি দয়া করে মাফ করেন তো আমি জান্নাত পাবো, আর আপনি যদি আমাকে ধরেন পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারবে না। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো আমি দুনিয়ায় দেখেছি, আখফাইতু যামবাক, আমি কিন্তু তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপন রেখেছি, আমি কারো সামনে প্রকাশ করি নাই। ও বান্দা, তুমি এই গুনার পরেও এমন কিছু আমল করেছো যেই আমলগুলো আমি আল্লাহর জন্য করেছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। বান্দা, তোমার এই গুনাহ থাকার পরেও আমি আল্লাহর জন্য স্পেশাল কিছু আমল করার কারণে আমি আল্লাহ তোমার উপরে এমন খুশি আছি, আজ কিয়ামতের মাঠে তোমার গুনাহগুলোকে গোপন রেখে আমি নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কিছু করতে হলে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হলে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে এই দয়াগুলো জানার চেষ্টা করবেন। মাঝে মাঝে এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় গিয়ে হুজুরকে বলবেন, মসজিদের ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমাকে একটু সূরা রহমানের তাফসীরটা করে শোনান। নিজে বাংলা পারলে বাংলায় সূরা রহমানের তাফসীরটা পড়ে দেখবেন, তখন বুঝবেন যে আপনি আল্লাহর কি পরিমাণ দয়ার মধ্যে আছেন। দোস্ত, ওয়াল্লাহি বলছি, যদি একজন ব্যক্তি কলিজা দিয়ে উপলব্ধি করে তার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে, আল্লাহর কসম নামাজ পড়ার জন্য তাকে ডাকতে হবে না, বরং সে মানুষকে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে যাবে, ঠিক কিনা? আপনার উপলব্ধি নাই আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই, আমাদের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না, মানুষ যার জন্য নিজের জীবনটা বাজি রেখে করেছেন, যার উপরে এত দয়া করেছেন, নিজে না খেয়ে যাকে খাওয়াইছেন, যাকে পৃথিবীতে বড় করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, স্বার্থে আঘাত আসলে মুহূর্তের মধ্যে সেই মানুষটার
চেহারা পাল্টে যাবে, ঠিক কিনা? যাকে সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে ডুবাতে চাইবে, যাকে ড্রাইভিং শিখিয়েছেন সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। ভুল বললাম? মানুষ খুঁজে পাবেন না। আরবি একটা প্রবাদ আছে, ইত্তাকি শাররা মান আহসান, তাইলেই যার উপরে দয়া করেছো তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। অকৃতজ্ঞ বান্দা দিয়ে পৃথিবী ভরে গেছে। আল্লাহ বলেন, বান্দা মানুষের প্রতি অকৃতজ্ঞ হও। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি নিমুখারামি করে তার আল্লাহর সাথে। কি পরিমাণ নিমুখারামি করে? আল্লাহ বলেন, বান্দা একটু ভাবো, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছো, তোমার একটু ভেবে দেখা দরকার ছিল, তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার ছেলে মেয়ে সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়, আর আমি তোমার দয়ালু আল্লাহ এমন রব, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি তাকায়া থাকি তোমার কি লাগবে, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। আল্লাহু আকবার। ওটা আমার যেই পয়েন্টটা বলছিলাম 4 নাম্বার, সে পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আপনার প্রতি আল্লাহর কি কি দয়া আছে সেই দয়াগুলো স্মরণ করার চেষ্টা করবো। রাজি আছে ইনশাআল্লাহ? 5 নাম্বার পয়েন্ট বলবো, পাশাপাশি কয়েকটা আমল দিব। আমার মাহফিলের সিস্টেম, আমি আলোচনার শেষে কিছু আমলের কথা বলে দিই, ওটা বলে আমি আলোচনা আমার শেষ করবো। 5 নাম্বার পয়েন্ট হলো, এই অন্তরে আল্লাহর প্রতি ভয় লাগবে। ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা তো থাকতেই হবে, কিন্তু আল্লাহর প্রতি ভয় না থাকলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর ভয় কাকে বলে একটু বুঝার চেষ্টা করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক রাখালকে দেখলেন, সে অনেকগুলো ছাগল চড়াচ্ছে। রাখালকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাইয়াল গানাম, হে ছাগলের রাখাল এদিকে আসো। ডাক দিয়ে বললেন, শোনো, তোমার তো অনেকগুলো ছাগল আছে, একটা কাজ করো তো, তুমি একটা ছাগল আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা দিই। রাখাল বলল, ইন্নী রায়ুল গানাম লাস্তু বিমালিকিল গানাম, আরে আমি তো শুধুমাত্র রাখাল, ছাগল পালতে পারি, কিন্তু ছাগল বিক্রি করার কোনো অধিকার আমার ছাগলের মালিক আমাকে দেয় নেই। রাখাল বলছে, আমি পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বলেন, শোনো এদিকে আসো, তুমি কি বোকা নাকি? তোমাকে আমি টাকাগুলো দেই, তুমি টাকাগুলো নাও, ছাগল একটা আমাকে দিয়ে দাও, তোমার ছাগলের মালিককে বুঝ দিবে, আকালাহু যিবু, বাঘ খেয়ে ফেলেছে, হারিয়ে গিয়েছে, একটা বুঝ দিলেই তো হয়ে যাবে, এইভাবে একটা বুঝ দিয়ে দিও। রাখালের এই কথা, রাখাল ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে তাকে ধরে বলছেন, শুনুন, আপনি বলছেন ছাগলের মালিককে বুঝ দেওয়ার জন্য, এই বুদ্ধি আমারও আছে, আমি ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু ফাইনাল্লাহ, আমি ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, আমার আল্লাহ, আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। খালি করে যায় একটা ভয় রাখেন। হৃদয়ের 1 নম্বর আমল হচ্ছে ভালো ভালো কাজের নিয়ত করা। 2 নম্বর আমল হচ্ছে হৃদয় দিয়ে আল্লাহকে ডাকা। প্রিয় ভাইয়ের, আবার আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু দোয়া করার পরে আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই। হুজুর, আপনারা বলেন আল্লাহর কাছে দোয়া করতে, হুজুর আমিও তো অনেক দোয়া করেছি, কিন্তু কই হুজুর, আল্লাহ তো আমার দিকে ফিরে তাকায় নেই, আল্লাহ তো আমার দোয়া কবুল করে নেই। সত্যি বলতে দোয়া শুধু করলেই হবে না, দোয়া করার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করে তারপরে দোয়া করতে হয়। 1 নম্বর শর্ত হচ্ছে হারাম থেকে মুক্ত থাকতে হবে, হালাল খেতে হবে। মানুষের টাকা মেরে দিয়েছেন, মানুষের সম্পদ মেরে দিয়েছেন, মানুষের টাকা মেরে দিয়ে ভাইয়ের জায়গা, বোনের জায়গা, প্রতিবেশীর জায়গা মেরে আপনার ইনকাম হারাম, আপনার রুজি হারাম, আপনার ব্যবসা হারাম। মানুষের টাকা মেরে খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ করে এখন আপনি হাজী সাহেব সেজেছেন, এখন আপনি নিজেকে ভালো ভালো সাজাচ্ছেন। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা হবে, মানুষের 1 পয়সা ক্ষমা হবে না, ঠিক কিনা? দুনিয়ার সব অপরাধ আল্লাহ ক্ষমা করে। মানুষের উপরে জুলুম করলে সেই জালেমদেরকে আল্লাহ ক্ষমা করে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে, বাংলাদেশ নয় শুধু পৃথিবী থেকে আলাদা করে দিবে, ঠিক কিনা? আল্লাহ যখন ধরবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এই দেশে বিগত বছরগুলোতে কি পরিমাণ জুলুম হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা তো বলি, শোনো, মানুষের চোখের পানির দাম আছে। এই পরিবর্তন, এদের
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে এদেশের আলেম ওলামা এবং ইসলামপন্থীদের উপরে জুলুম করা হয়েছে, ঠিক কিনা? সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম ওলামা পর্যন্ত কি পরিমাণ জুলুম এদেশের মাটিতে হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। আল জাজিরার একটা প্রতিবেদন, বাংলাদেশের সাবেক একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা, কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। 4000 কোটি টাকার বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। এক মন্ত্রী, ইতিহাস বলছি, এক মন্ত্রী শুধু যুক্তরাষ্ট্রে 4000 কোটি টাকার বাড়ি কিনেছে। এবার দুবাই, এবার মালয়েশিয়া, এবার ইন্দোনেশিয়া, যদি পুরো বিশ্বের ইতিহাস আপনি খোঁজেন তো দেখবেন এই জালেমরা এদেশের মাটি থেকে যেই পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে এইরকম কয়েকটা বাংলাদেশ আবার তৈরি করা যাবে, ঠিক কিনা? ওই জালেম এক জোড়া জুতা বানাতো, জুতা, সেই জুতা তৈরি করতে 4 মাস সময় লাগতো। উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়ে জুতা বানায়া সেই জুতা পরতো, এমনি চামড়া দিয়ে সে জুতা পরতো না। জালেম কাকে বলে? ঢাকার আরেক সাবেক মেয়র ইনকেলাব পত্রিকায় এসেছে, খোঁজ নিয়ে দেখেন, সে তার বাড়ি থেকে অফিসে এক বেলা দুপুরের খানা নিবে। ওই এক বেলা খানা নেওয়ার জন্য একটা গাড়ি ক্রয় করেছে। একটা গাড়ি শুধুমাত্র কাজ হলো দুপুরের এক বেলা খানা নিবি, আর সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু এক বেলার খাবার আনার জন্য তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে। সেই অর্থ আর টাকা ওদের বাপদাদার টাকা নয়, এটা এ দেশের মানুষের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? রক্ত চোষা টাকা। কত মানুষের মেসেজ আমাদের ফোনে, কত মানুষের কান্না, থাকার জন্য একটা ঘর নাই, স্টেশনে ঘুমায়, না খেয়ে রাস্তার পাশে পড়ে থাকে, চিকিৎসার অভাবে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হচ্ছে, আর ওরা বিদেশে টাকার পাচার করে। বলতে চাচ্ছিলাম এটার বড় একটা কারণ, আরো একটা কারণ আছে। দেশে একটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশে আর একটা পরিবর্তন হোক। সেই পরিবর্তন হলো স্কুল, কলেজ, ভার্সিটিতে আল্লাহর এই কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক, নবীর ইতিহাস, সাহাবীদের ইতিহাস বাধ্যতামূলক করা হোক। তাহলেই তো জানবে একজন মন্ত্রী কেমন আদর্শবান হওয়া উচিত, একজন মিনিস্টার, একজন প্রধানমন্ত্রী, একজন সচিব, একজন চেয়ারম্যান, একজন এমপি সাহেবের দায়িত্ব কি, আদর্শ কি হওয়া উচিত। এই জন্য ইসলামী শিক্ষা বাস্তবায়ন করা দরকার, ঠিক কিনা? পাড়ায় পাড়ায় মাদ্রাসাগুলো আরো বাড়ানো উচিত। শুধু মাদ্রাসায় নয়, স্কুল, কলেজ, ভার্সিটিতেও নবী এবং ইসলামের ইতিহাসগুলো বাধ্যতামূলক করা উচিত। তাহলে জানবে যে একজন মন্ত্রী কেমন হওয়া উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রধানমন্ত্রী, বদরের যুদ্ধে যাবেন, যাওয়ার সময় বাহন নেবেন, বাহনের অভাব, সবার জন্য বলে দিলেন যে যাদের বাহন আছে এক উটে 3 জন করে যাবে, 2 জন বসবে, একজন টেনে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উট নিয়েছেন সেই উটেও 3 জন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা 3 জন মিলে এক উটের দায়িত্ব নিলেন। 2 জন বসবে, একজন টেনে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন, আবু লুবাবা টানলেন, আবার আবু লুবাবা বসলেন, আল্লাহর নবী বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন। পালাক্রমে 2 জন টানা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন টানার পালা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা ধরে টানতে যাবেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাষ্ট্রপ্রধান, সাইয়্যিদুল মুরসালিন, আপনি উট টানবেন আর আমরা সেই উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ, পারবো না, আপনি মাফ করবেন, আপনার পরিবর্তে আমরা টেনে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, তোমাদের চেয়ে আমার শক্তি আলহামদুলিল্লাহ বেশি। তোমাদের যেমন সওয়াবের দরকার, আমি নবীরও সওয়াবের দরকার। কাজেই প্রত্যেকের জন্য সমান বিধান। তোমরা উট টানবে, আমিও টেনে নিয়ে যাব, সবার জন্য সবার বিধান বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার।
একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি মরুভূমির দিকে চলে যান। লোকেরা সন্দেহ করতে লাগলো আবু বকর যায় কোথায় প্রতিদিন। দেখি একটা বাড়িতে যায়, ওই বাড়িতে কেন যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নিলেন, আমি একটু পরীক্ষা করে দেখি। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন একটা বাসায় ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের পাশে লুকিয়ে থাকলেন। 1.5-2 ঘন্টা পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বের হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বাসায় ঢুকলেন। ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা, অন্ধ, চোখে দেখে না, সে বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন সে বৃদ্ধা মহিলা চোখেও দেখে না, অন্ধ, বসে আছে। জিজ্ঞেস করলেন, আতারিফিনাহু মান জাআ ওয়া মান খরাজা মিন বাইতিক, কে আপনার ঘরে এসেছে, কে বের হয়েছে, আপনি কি তাকে চিনেন? মহিলা বলল, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম এই লোকটাকে আমি চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিবুন ফিল আরদ, তবে আমার জানামতে এই লোকটার চেয়ে উত্তম কোন মানুষ আসমানের নিচে জমিনের উপর আরেকজন হতে পারে না। কেন বলছে? এই লোকটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আমার পরিচিত নয়। আমি অন্ধ, অসহায় এক মহিলা, প্রতিদিন ফজরের নামাজ পড়ি। এই লোকটা আমার বাসায় এসে আমার জন্য খাবার তৈরি করে আমার সামনে দিয়ে তারপরে চলে যায়। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র আমি অসহায় বলে আমার সামনে খাবার দিয়ে যায়। এই লোকটার চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আরেকজন হতে পারে না। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয় ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, তিনি যখন প্রধানমন্ত্রী, রাতে হেঁটে হেঁটে খোঁজ দিতেন কার কি দরকার, রাতে হেঁটে হেঁটে খবর নিতেন। একদিন একটা ঘরের পাশে গেলেন, গিয়ে শুনলেন একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি দাঁড়িয়ে থাকলেন, বাচ্চার উপরে জুলুম করা হচ্ছে কিনা দেখি। কিছুক্ষণ পরে সেই রুমে ঢুকলেন। ঢুকে দেখলেন এক মহিলা পাতিলের মধ্যে পানি গরম করছে আর বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে। মহিলা বারবার বলছে, কেন কাঁদছে? বাবা, বাবা তুমি ঘুমাও, রান্না হলে তোমাকে দিব। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকেই বললেন, এই বাচ্চাকে তুমি কেন কষ্ট করছো, কেন জুলুম করছো, খাবার দিচ্ছ না কেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আসলে আমার ঘরে কোনো খাবার নাই। তো পাতিলের মধ্যে কি? বলছে, পাতিলের মধ্যে শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য। কেন তোমার ঘরে খাবার নাই কেন? আমার স্বামী নাই, আমি বিধবা, বয়স্ক মানুষ, ইনকাম করতে পারি নেই। ওমরের পক্ষ থেকে তোমাকে কোনো খাবার পৌঁছায় নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বাইতুল মাল থেকে কোনো খাবার কি তোমার কাছে পৌঁছায় নাই? যাদের স্বামী নাই, অসহায়, বিপদগ্রস্ত, গরিব, তাদের জন্য তো খাবারের বরাদ্দ থাকে, তো তোমার ঘরে কোনো খাবার পৌঁছায় নেই। লিস্টি করেছে, লিস্টের মধ্যে তার নাম বাদ পড়েছে। বলল না, কোনো খাবার পৌঁছায় নেই, বলেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা একটু অপেক্ষা করুন, আমি খাবারের ব্যবস্থা করছি। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে। আসলামকে গিয়ে বলছে, আসলাম, খাদেম, আসলাম, তাড়াতাড়ি উঠো, চাবিটা নাও। কেন? চলো তাড়াতাড়ি খাদ্য গুদামটা একটু খুলে দাও। দৌড়াতে দৌড়াতে গিয়ে খাদ্য গুদামটা খুলে দিলেন। আসলামকে বললেন, আসলাম, একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি সেই মহিলার কাছে পৌঁছে দিব। আরে আপনি তো আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রী, আপনি কাঁধে করে আটার বস্তা টানবেন, এটা কেমন করে হয়? আপনি মেহেরবানি করে আমার কাঁধে উঠায়া দেন, আমি তো আপনার খাদেম আছি, আমার কাঁধে উঠায়া দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম, আজ তুমি আমার আটার বস্তা তোমার কাঁধে নিতে রাজি আছো, কিন্তু মনে রেখো আগামীতে কিয়ামতের মাঠে যখন আমার দায়িত্বের বোঝা তোমার কাঁধে উঠায়া দিবে, আসলাম, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আমার দায়িত্ব ছিল ওই মহিলার কাছে খাবার পৌঁছে দেয়া, আমি যে খাবারটা পৌঁছাতে পারি নাই, বাচ্চা কষ্ট পেয়েছে, মা কষ্ট পেয়েছে, কিয়ামতের মাঠে আসলাম আমি কি জবাব দিব? আসলাম, আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আমি আটার বস্তা নিয়ে যখন হাঁটতে থাকবো আমার আল্লাহ দেখলে দয়া হবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। প্রধান রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আলী রাদিয়াল্লাহু আনহু প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মারা যাওয়ার পরে তার পিঠে অনেকগুলো দাগ পেয়েছে, পিঠ শক্ত হয়ে আছে।
তাকে যখন গোসল করাচ্ছে, লোকেরা বলা বলি করতে লাগলো তিনি তো কুলি আর লেবার ছিলেন না, পিঠে এত শক্ত দাগ কিসের? উত্তর খুঁজে পান নেই। তাকে কাফন পরিয়ে দাফন করে দিল। দাফন করার পরে মরুভূমির চতুর্দিক থেকে বিভিন্ন এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোকেরা সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে লাগলো। এলাকার লোকেরা বলতে লাগলো, এতদিন তো তোমাদেরকে দেখি নেই, আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরেই তোমরা সাহায্যের জন্য সবাই দল বেঁধে বের হয়েছো, এতদিন কি খেয়েছো, এতদিন কোথায় ছিলে? এতিম মিসকিনগুলো বলছে, এতদিন পর্যন্ত আমরা সাহায্যের জন্য কারো দুয়ারে যেতে হয় নাই। যতদিন পর্যন্ত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমরা কারো দুয়ারে যেতে হয় নাই। আমাদের নাম লিস্ট করে করে আমরা যেন লজ্জিত হতে না হয়, এই জন্য আমাদের নামের লিস্ট করে কাউকে বুঝতে না দিয়ে রাতের অন্ধকারে কাঁধে করে করে আমাদের প্রত্যেকের ঘরে তিনি খাবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয় বলতে চাচ্ছিলাম। জুলুম আজ হোক কাল হোক সেই শাস্তি দুনিয়াতেই পেতে হবে। এই অন্তরটাকে মানুষের প্রতি জুলুম করার এই ইচ্ছা থেকে মুক্ত রাখার চেষ্টা করুন। শুনুন, আমরা তো যার তার জানাজা পড়াতে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। বুখারী শরীফে হাদিস আছে, তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে, মিশকাতে আছে। জানাজার খাট সামনে আসলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ টাকা পয়সা পাবে কিনা, কোনো পাওনাদার আছে কিনা, কারো উপরে জুলুম করেছে, কারো টাকা মেরে দিয়েছে, এমন কেউ আছো কিনা? যদি বলতো নাম, আলাইহি দাইনুন, অমুকের কাছে আমি টাকা পাবো, আমি সম্পদ পাবো, আমার টাকা মেরে দিয়েছে, আমি তার কাছে সম্পদ পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সল্লু আলা আখিকুম, তোমরা জানাজা পড়াও, আমি নবী এর জানাজা পড়াবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না। তিনি বলেন, মিশকাতে হাদিসটি আছে, মুসনাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। আল্লাহর নবী বলেন, সুম্মা কুতিলা হিয়া, কুতিলা সুম্মা হিয়া, কুতিলা সুম্মা হিয়া, কুতিলা সুম্মা হিয়া। একজন ব্যক্তি যদি তিনবার জীবিত হয়, তিনবার শহীদ হয়, তিনবার জীবিত হয়, তিনবার শহীদ হয়, দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, মানুষের এক পয়সা আল্লাহ ক্ষমা করবে না। ঠিক কিনা? কাজেই যদি শান্তি পেতে হয় তো মানুষের পাওনা পরিশোধ করার চেষ্টা করুন। আমার ইন্টারনেটে আমার একটা পেজ আছে, মুফতি মুহাম্মদ আলী, এই পেজে একটা ভিডিও দিয়েছিলাম, ধার দেয়ার ফজিলত। ধার, ধার বুঝেন? হাওলাত দেয়া, ধার দেয়া, আপনারা কি বলেন? ধার, ধার দেয়ার ফজিলত সম্পর্কে একটা ভিডিও দিলাম। ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছে, হুজুর ধার দিতে দিতে, হাওলাত দিতে দিতে আমার জীবন হুজুর তেজপাতা হয়ে গেছে। অনেকে লিখেছেন, হুজুর ধার দিতে গিয়ে কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ধার নেয়ার আগে আব্বা ডাকতে বাকি, আর ধার নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যেতেন এক রাস্তায়, শয়তান যেত আরেক রাস্তায়। টাকা ধার দেওয়ার পরে আপনি এক রাস্তায়, আর যে টাকা ধার নিছে সে যাবে। এই হলো দুনিয়ার বাস্তবতা। বলতে চাচ্ছিলাম, মনের এই কথা আল্লাহর কাছে যদি পৌঁছাতে চান, আপনার কলিজার এই কথা, কলিজার টান, কলিজার দোয়া, হৃদয়ের এই কথাগুলো যদি আল্লাহর কাছে পৌঁছাতে চান, নাম্বার 1 হারাম থেকে মুক্ত থাকতে হবে। নাম্বার 2 হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে 100% বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ঠিক কিনা? আল্লাহ আপনার কোনো দোয়া ফিরাই দিবেন না ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে, আপনার দোয়াও আল্লাহ কবুল করেছেন, কিন্তু হয়তো আপনি বুঝেন নাই। আমার বাসায়, আমার সামনের রুমে সূরা বাকারার 216 নম্বর আয়াতটা লিখে অর্থ সহ আমি একটা ফ্রেম বানিয়ে আমি সেখানে দেয়ালে ফিট করে দিয়েছি। আপনিও পারলে এই আয়াতটা মাঝে মাঝে পড়বেন। আমি আয়াতটা দেখি, আমার বিবি, আমার বাচ্চা, আমাদের সকলের প্রিয়তম একটা আয়াত। আমরা সেই আয়াতটা মাঝে মাঝে দেখি, আমাদেরকে উপদেশ দেই। সেই আয়াতটা কি? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলে, বান্দা তুমি মাঝে মাঝে তোমার মনের অনেক কথা আমাকে বলো, তুমি আমার কাছে অনেক কিছু চাও, আমি দেই নাই। আমি যে দেই নাই, না দেওয়ার কারণে তুমি বান্দা রাগ করেছো। কিন্তু বান্দা এই কথা মনে রেখো, আমার সিদ্ধান্তটাই ঠিক,
তোমার চাওয়ার মধ্যে ভুল আছে, তুমি ভুল চাইতে পারো, তুমি অনেক কিছু চেয়েছো আমি দেই নাই, আমি যে দেই নাই এই না দেয়ার মাঝেই তোমার মাঝে কল্যাণ আছে, ঠিক কিনা? আল্লামা শারকাভি ফিলিস্তিনের একজন লেখক, তার একটা আরবি বই আছে হাদিসুল মাসা, সেখানে তিনি উল্লেখ করেছেন একটা লোক জাহাজে করে সফরে যাচ্ছেন, যেই জাহাজে উঠেছেন সেই জাহাজ পুরোটা ডুবে গেল, জাহাজের সমস্ত মানুষ মারা গেল। একটা লোক অনেক কষ্টে কাঠ ধরে ধরে জাহাজের থেকে অনেক কষ্টে নদীর পাড়ে গিয়ে নিজের জীবনটা বাঁচালো। এই একটা লোকই বেঁচে ছিল। লোকটা চিন্তা করলো যে কিভাবে জীবনটা বাঁচাবো, যেহেতু বেঁচেই গেলাম। ফলমূল খুঁজে খুঁজে খায়, আর মাঝে মাঝে সমুদ্র থেকে মাছ ধরে পাথরের উপর পাথর বাড়ি দিলে দেখবেন আগুন ধরে, পাথরের উপর পাথর জোরে বাড়ি দিলে আগুন ধরে। তো পাথরের সাথে পাথর বাড়ি দিয়ে আগুন ধরিয়ে মাছ রান্না করে কাবাব বানিয়ে জ্বালিয়ে তারপরে খায়। আর নিজে থাকার জন্য ছন দিয়ে ডালপালা দিয়ে, শুকনো ডালপালা দিয়ে একটা ঘর বানিয়েছে, সেখানে ঘুমায়। একদিন সমুদ্র থেকে একটা মাছ শিকার করেছে, পাথরের সাথে পাথর বাড়ি দিয়ে আগুন ধরাতে গিয়েছে, সেই আগুনটা একটু বেশি ধরে গেল। যেই ঘর তিনি বানিয়েছেন ওই ঘরে আগুন লেগে ঘরটা জ্বলে গেল। ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে লোকটার মন বড় খারাপ হয়ে গেল। আল্লাহকে রাগ করে বলছে, আল্লাহ আমি তো এমন কিছু করি না যে তুমি আমাকে এইভাবে শাস্তি দিবে। পরিবার নিয়ে গেলে, ডুবিয়ে দিলে জাহাজটা, এমন জায়গায় আছি পৃথিবীর কেউ আমার খোঁজ পাবে না। অনেক কষ্ট করে একটা ঘর বানিয়েছি, আর সেই ঘরটাও তুমি জ্বালিয়ে দিলে। তো আল্লাহ তুমি আমাকে রেখে লাভ কি, আমাকেও দুনিয়া থেকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ, বদদোয়া করলেন। নিজের উপরে বদদোয়া করা হারাম, কিন্তু আসলে আল্লাহর উপরে কিছুটা রাগ করে বদদোয়া করা শুরু করলেন। আল্লাহ ঠিক আছে, ঘরটা যেহেতু নিয়ে গেলে তো আমাকেও নিয়ে যাও। সর্বশেষ এই কথা বলে ঘরের পাশে ঘুমায় গেলেন। আল্লাহ আমি ঘুমায় গেলাম, এই ঘুম যেন আমার জীবনের শেষ ঘুম হয়, আমাকে রেখে লাভটা কি। ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে হঠাৎ জাহাজের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে গেলেন। জাহাজটা নদীর পাড়ে আসলো, এসে দুইজন লোক নেমে বলছে, ভাই আপনি বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ, চলেন জাহাজে উঠেন। জাহাজে উঠেন। লোকটা বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আরে আমরা মানুষ, ফেরেশতা কেন হব? আমি কি দুনিয়ায় আছি না আখিরাতে আছি? বলছে আপনি দুনিয়াতে আছেন। তো ভাই আমি যে এখানে আছি আপনারা জানলেন কি করে? কয় ও ভাই হ্যাঁ সেটাই তো কথা, আমরা জানলাম কি করে? ভাই আমরা জাহাজ নিয়ে একটু দূর থেকে সমুদ্র করে আমরা বিদেশে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম যে এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া ধোঁয়া উঠতে দেখে আমরা দূর থেকে বুঝতে পেরেছি এখানে কোনো মানুষ আছে, কাজে আমরা এই জন্য উদ্ধার করতে এসেছি। লোকটা সেজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমি বুঝি নাই, আমি না বুঝে তোমার উপরে রাগ করেছি। আমি মনে করেছিলাম ঘরটা জ্বালিয়ে দিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছো, কিন্তু এখন তো দেখছি ঘরটা জ্বালানোর কারণেই ধোঁয়া উড়েছে, আর তারা বুঝতে পেরেছে আমি আছি, এই জন্য উদ্ধার করতে এসেছে। আগুন লাগিয়ে আমি মনে করেছি আমাকে ধ্বংস করেছো, অথচ আগুন লাগানোটাই আমার উদ্ধারের ব্যবস্থা হয়েছে। আল্লাহ আমারটা ভুল ছিল, তোমার সিদ্ধান্তই ঠিক ছিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি জন্য ভালোবাসা থাকা উচিত। অন্তরের আরেকটা আমল হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। এমন কিছু কাজ করা উচিত, এমন কিছু আমল করে যাওয়া উচিত যেন আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আর আপনার প্রতি আল্লাহর ভালোবাসা থাকে। আল্লাহর কসম, আল্লাহর ভালোবাসা অর্জন করতে না পারলে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোন ব্যক্তি নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। ওয়ালা আনা, আল্লাহ নবী বলেন আমি নিজে, আমিও আমলের বিনিময়ে জান্নাত পাবো না। ইল্লা বিরহমাতিহি, জান্নাত পাবো শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তো তবেই জান্নাত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নামাজে দোয়া করতেন, সিজদায় পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দাও, আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে নাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজের জন্য আপনি এত দোয়া কেন বেশি করছেন? আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, আল্লাহ যদি হিসাব সহজ করে না নেয় তো কোনো ব্যক্তি হিসাব দিয়ে জান্নাত পাবে না। আল্লাহ যদি হিসাব সহজ করে নেয়
তবেই জান্নাত পাবে। শুধু আল্লাহ যদি জিজ্ঞেস করে বলে বান্দা হিসাব দাও তারপরে জান্নাতে যাও, শুধু হিসাব চাইলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। আল্লাহ হিসাব সহজ করে কি করে নিবে? আত্মারগি পত্তারহিব কিতাবে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা তোমার আমল নামায় এত গুনাহ, বান্দা বান্দা বলো তো দেখি এই গুনাহগুলোকে তুমি করেছো না ফেরেশতারা ভুল লিখেছে? ফেরেশতারা কি তোমার উপরে জুলুম করেছে? লা ইয়া রাব্বি ইন্নী আযনাবতু ইয়া রাব্বি, আমার রব ফেরেশতারা ঠিক লিখেছে, আমি এই গুনাহগুলো করেছি, একটাও ভুল লেখে নাই, ঠিক লিখেছি, সব গুনাহ আমি করেছি। বান্দা এত গুনাহ তুমি করেছো, তো বলো তোমার ফয়সালা কি হবে? আল্লাহ আপনি আমার রব, ওয়া আনা আবদুক, আনতা রব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আল্লাহ আপনি যদি দয়া করে মাফ করেন তো আমি জান্নাত পাবো, আর আপনি যদি আমাকে ধরেন পৃথিবীর কেউ আমাকে ঠেকাতে পারবে না। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো আমি দুনিয়ায় দেখেছি, আখফাইতু যামবাক, আমি কিন্তু তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপন রেখেছি, আমি কারো সামনে প্রকাশ করি নাই। ও বান্দা তুমি এই গুনার পরেও এমন কিছু আমল করেছো যেই আমলগুলো আমি আল্লাহর জন্য করেছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। বান্দা তোমার এই গুনাহ থাকার পরেও আমি আল্লাহর জন্য স্পেশাল কিছু আমল করার কারণে আমি আল্লাহ তোমার উপরে এমন খুশি আছি, আজ কিয়ামতের মাঠে তোমার গুনাহগুলোকে গোপন রেখে আমি নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ মাফ করলেই জান্নাত পাওয়া যাবে। দোস্ত, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে বলার মতো কি আমল আপনার জীবনে আছে? কি আমল আছে বলতে পারবেন? এমন কি আমল আছে বলবেন হুজুর মাহফিলে চাঁদা দেই, মাদ্রাসায় তো কিছু মাসে মাসে দেই, মসজিদে মাসে মাসে কিছু দেই। এই যে মাসে মাসে আপনি কিছু দেন, এই কিছু দেয়ার আপনার বাম্পারের ঠেলায় বছরে বছরে ইমামের চাকরি যায় আসে, ঠিক কিনা? ওই যে কিছু আপনি দেন, কিছু যে দেন, আপনি যা দেন তার চেয়ে বাম্পার খাটান কয়েক গুণ বেশি, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে 5,000 টাকা দিয়া, হুজুর টাকা 5,000 দিছি, সুন্দর করে একটা রিসিট কাটেন, রিসিটটা কেটে আমারে দিবেন, আমি বিদেশে আমার ছেলের কাছে পাঠাবো। ইমাম সাহেব হুজুর সুন্দর করে নামটা লিখলেন, জনাব অমুক সাহেব। শুরু দিয়ে জনাব দিলে শেষে সাহেব লাগে না, শিক্ষিত মানুষ আপনারা জানার কথা, শেষে সাহেব দিলে শুরুতে জনাব লাগে না। কিন্তু চাচাকে খুশি করানোর জন্য শুরু দিয়ে জনাব আবার শেষে সাহেব লাগালেন। এরপরেও চাচা খুশি হয় নাই। চাচা ডাক দিয়ে কয়, ইমাম সাহেব মাথা কি ঠিক নাই? এখন পর্যন্ত একটা রিসিট লিখতে জানেন না, রিসিট কেমনে লিখতে হয় শিখে তারপরে তো রিসিটটা লিখবেন। চাচা বানান কি ভুল করছি? না বানান ঠিক আছে। তো রাগ করার কি আছে চাচা, ভুল হলে বলেন ঠিক করে দেই। কেন তোমার ভুল হবে? তোমার কি মাথায় নাই গত বছর আমি হজ করতে গেছিলাম, তোমার দাওয়াত দিয়ে খাওয়াইছি, তুমি যে নামটা লিখছো তোমার নামটা কি হয়েছে? বুঝছেন না? বুঝেন নেই? নামে কি ভুল করছে বলেন? হাজি লাগায় নেই, আলহাজা লাগায় নেই। যেই ব্যক্তি কোন ইবাদত করবে, আমল করবে দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত হওয়ার জন্য, আল্লাহর কসম তার ইবাদত আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহর জন্য কিছু করেন, আল্লাহর জন্য কিছু করেন। হুজুর আল্লাহর জন্য কিভাবে করতে হয় একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, তাসাদ্দাকু লিল্লাহ, আল্লাহর জন্য দান করো। সবাই চলে গেলেন, খরাজু ইলা বুয়ুতিহিম, নিজেদের বাড়িতে চলে গেলেন, গিয়ে যে যা পেরেছে আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তিকে 2 ভাগ করে অর্ধেক আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কতটুকু দান করলা? বলল, অর্ধেক সম্পত্তি পরিবারের কাছে রেখে আমার সমস্ত সম্পত্তির বাকি অর্ধেক আল্লাহর জন্য দান করে দিয়েছি, অর্ধেক দান করে দিয়েছি। সাহাবায়ে কেরাম ভাবলেন, এত সম্পত্তি ওমর দান করলেন, এবার বোধহয় ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে 1 নাম্বার হয়ে যাবে। কারণ অন্যান্য সময় সব সময় আমলে 1 নাম্বারে থাকে আরেকজন সাহাবী, তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অপেক্ষা করলেন, আস্তে আস্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে
তিনি অনেক সম্পত্তি নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর অনেক সম্পত্তি নিয়ে আসলা, মা আবকাইতা লি আহলিক, আবু বকর তোমার পরিবারের জন্য কত অংশ রেখে আর কত অংশ নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের কাছে কি পরিমাণ সম্পত্তি রেখে এসেছি আপনি জানতে চাচ্ছেন? তাহলে শুনুন, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহু, আমার পরিবারের কাছে আল্লাহ তার রাসূলকে রেখে আমার বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কিছু করতে হলে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হলে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে এই দয়াগুলো জানার চেষ্টা করবেন। মাঝে মাঝে এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় গিয়ে হুজুরকে বলবেন, মসজিদের ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমাকে একটু সূরা রহমানের তাফসিরটা করে শোনান। নিজে বাংলা পারলে বাংলায় সূরা রহমানের তাফসিরটা পড়ে দেখবেন, তখন বুঝবেন যে আপনি আল্লাহর কি পরিমাণ দয়ার মধ্যে আছেন। দোস্ত, ওয়াল্লাহি বলছি, যদি একজন ব্যক্তি কলিজা দিয়ে উপলব্ধি করে তার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে, আল্লাহর কসম নামাজ পড়ার জন্য তাকে ডাকতে হবে না, বরং সে মানুষকে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে যাবে। ঠিক কিনা? আপনার উপলব্ধি নাই আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই, আমাদের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। ডানে বামে তাকায় দেখেন, মানুষ খুঁজে পাবেন না, মানুষ যার জন্য নিজের জীবনটা বাজি রেখে করেছেন, যার উপরে এত দয়া করেছেন, নিজে না খেয়ে যাকে খাওয়াইছেন, যাকে পৃথিবীতে বড় করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, স্বার্থে আঘাত আসলে মুহূর্তের মধ্যে সেই মানুষটার চেহারা পাল্টে যাবে। ঠিক কিনা? যাকে সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে ডুবাতে চাইবে, যাকে ড্রাইভিং শিখিয়েছেন সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে। বললাম মানুষ খুঁজে পাবেন না। আরবি একটা প্রবাদ আছে, ইত্তাকি শাররা মান আহসান তাইলেই, যার উপরে দয়া করেছো তার লাথি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। অকৃতজ্ঞ বান্দা দিয়ে পৃথিবী ভরে গেছে। আল্লাহ বলেন, বান্দা মানুষের প্রতি অকৃতজ্ঞ হও। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবচেয়ে বেশি নিমুখ হারামি করে তার আল্লাহর সাথে। কি পরিমাণ নিমুখ হারামি করে? আল্লাহ বলেন, বান্দা একটু ভাবো, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছো, তোমার একটু ভেবে দেখা দরকার ছিল, তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার ছেলে মেয়ে সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়, আর আমি তোমার দয়ালু আল্লাহ এমন রব, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি তাকায়া থাকি তোমার কি লাগবে, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ শুনতে দেরি হবে না। আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা শোনো, সারা পৃথিবী তোমাকে রেখে ঘুমায় আর আমি আল্লাহ তোমাকে পাহারা দেই। আল্লাহ যে কিভাবে পাহারা দেন একটু চিন্তা করেন। রাতে মশারি টানিয়ে ঘুমান, ছোট্ট মশারি ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে যায়, ঠিক না? ছোট্ট মশারি ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, মশারির ছিদ্রের চেয়ে আপনার কানের ছিদ্র আরো বড়, মশারির ছিদ্রর চেয়ে আপনার নাকের ছিদ্র আরো বড়, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা আপনার কানে আর নাকের ভিতরে ঢুকতে পারলো না। আল্লাহ বলে, বান্দা তুমি তো ঘুমায় গেলা, আমি আল্লাহ ইয়াহফাজুনাহু ফেরেশতা দিয়া তোমাকে চারপাশে পাহারা দিয়া রাখি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে পাহারা দিই। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা তুমি কত অকৃতজ্ঞ, তুমি নিজেকে প্রশ্ন করো। রাতে তুমি ঘুমাতে গিয়েছো, আল্লাহ বলেন তুমি ঘুমাইতে পারো না, আমি আল্লাহ তোমাকে আরাম দিয়ে ঘুম বানাই। ঘুমানোর ক্ষমতা পৃথিবীর কারো হাতে আছে? আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায়, আর আলহামদুলিল্লাহ আমার গার্মেন্টস বিজনেস আছে, আমার গার্মেন্টসের উসিলায় পৃথিবীর বাংলাদেশের শত শত হাজার কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয়। আমাদের উপলব্ধি থেকে বলতে পারি, যার টাকা পয়সা অর্থ সম্পদ যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি। যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি, আর যার টাকা পয়সা যত কম তার ঘুমের কষ্ট
তত কম। আল্লাহ বলেন, বান্দা রাতে ঘুমাতে গিয়েছো, তুমি ঘুমাও নাই। ওয়াজআলনা, আমি দিয়েছি, নাওমাকুম, তোমাদেরকে ঘুম, সুবাতা, আরামদায়ক, ক্লান্তি দূরী করার জন্য ঘুমটা আমি দিয়েছি। আল্লাহ চাইলে রাতে পেটে ডিস্টার্ব শুরু করে দিতে পারত, বাথরুমে যাওয়া লাগতো, ব্রেন ঘুরে দিত, পাবনায় যাওয়া লাগতো, ব্রেন স্ট্রোক করায় দিত, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ বলেন, না বান্দা, আমি আরাম করে রাতের 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, বান্দা আমি 7 ঘন্টা আরাম দিয়ে ঘুম বাড়িয়েছি। আমি আল্লাহ তোমাকে 7 ঘন্টার আরাম দিয়েছি। 7-8 ঘন্টা পরে ফজরের নামাজের সময় 20 মিনিট সময় লাগবে, শুধু 20 মিনিট। আমি আল্লাহ তোমাকে 8 ঘন্টা আরাম দিয়েছি, আর আমার জন্য 20 মিনিট দিতে পারো নাই। তুমি মানুষ হতে পারো নাই, ঠিক কিনা? তুমি মানুষ হতে পারো। যে আল্লাহ তোমাকে 7-8 ঘন্টা আরাম দিয়েছে, সে আল্লাহর জন্য 20 মিনিট তুমি ফজরের নামাজ পড়তে পারো নাই, তো তুমি মানুষ হতে পারো নাই। এজন্যই আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এরা পশুর চেয়েও খারাপ। মানুষ হতে পারেন নাই। মনুষ্যত্ব বোধ জাগ্রত করেন, মানুষ হওয়ার চেষ্টা করেন। যার কলিজায় মনুষ্যত্ব বোধ আছে, সে কখনো আল্লাহকে ভুলতে পারে না। আমাকে এক মাহফিলের শেষে আমাকে প্রশ্ন, মাশাআল্লাহ 20 মিনিটের মধ্যে আমাকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আসেন, অসুবিধা, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব নাকি? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এই যে প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, এক মাহফিল শেষে, আপনারা জানেন যে ইন্টারনেটে হয়তো দেখেছেন, প্রায় মাহফিল শেষে আমাদেরকে প্রশ্ন দেয়। এক মাহফিল শেষে প্রশ্ন দিয়েছে, হুজুর, মা বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ বলতে হয় কেন হুজুর? এটা বুঝি না। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটার গুরুত্ব হুজুর বুঝি, যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। কোন নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কারণটা হুজুর বুঝি, কিন্তু হুজুর বাথরুমে গিয়ে খারাপ কাজ করলাম, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, একটা খারাপ কাজ করার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? আমি বললাম, বাথরুম থেকে বের হয়ে গোফরানাক আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলতে হয়, সেই দিন বুঝবেন। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে ছিলেন, ঠিক কিনা? সেই দিন বুঝবেন। আবার বাবা স্ট্রোক করেছিল, আবার বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। বাবার পাশে 30-35 বছর এক যুবককে নিয়ে আসা হলো। সেই যুবক ছটপট করে, গলা কাটা কবুতরের মতো ছটপট করে চিৎকার করে কাঁদছে। দৌড়ে গিয়ে বাবাকে রেখে সেই যুবককে দেখতে গেলাম। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব এইভাবে চিৎকার করে কাঁদছে, কারণটা কি? বলছে, হুজুর ছোট্ট একটা সমস্যা। ডাক্তারকে রাগ করে বললাম, ডাক্তার সাহেব কি বলেন আপনারা, যে এগুলা ছোট্ট সমস্যা আছে, ছটপট করে কাঁদছে, আর আপনি বলেন ছোট সমস্যা? বলল, ভাই সমস্যা ছোট, কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। সমস্যা কি বলেন তো? বলছে, সমস্যা খুবই ছোট, প্রস্রাবের নালী ব্লক হয়ে গেছে, প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব করতে যায়, প্রস্রাব বের হয় না, পেট ফুলে গেছে, এই যন্ত্রণায় সে ছটপট করে কাঁদছে। সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝবেন, ঠিক কিনা? প্রতিদিন তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ছেন আর রহমান আর রহিম, একদিনও আপনি কলিজা দিয়ে বুঝে পড়েন নেই। আপনার তো সৌদি আরবে গেলে, হজ করতে গেলে, উমরা করতে গেলে দেখবেন নামাজের মধ্যে ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে, মুসল্লি কাঁদে, কান্নার রোল পড়ে যায়, কারণ ওরা বুঝে বুঝে পড়ে। আমরা তো বুঝি না। আর রহমান ওয়ার রহিম মুস্তাক্কুম মিনার রহমা। আর রহমান আলা ওয়াজনি ফাআলান ইয়াদুল্লু আলা কাসরাতি রহমান, ওয়ার রহিম আলা ওয়াজনি ফাইলিন ইয়াদুল্লু আলা দাওয়াম। রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, কিন্তু রহমান মানে অত্যন্ত দয়ালু, যার উপরে আর দয়ালু হয় না। রহিম মানে চির দয়াময়, যিনি সব সময় দয়া করেছেন, করবেন, করতেই থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ভুলে যান, তো আপনার চেয়ে নিমক হারাম পৃথিবীর কেউ হতে পারে না। একটা বার তো আপনার ভাবা উচিত, কার দয়ায় আপনি বেঁচে আছেন। মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত কি পরিমাণ দয়া আল্লাহ আপনার উপরে করেছেন। আমার এক পরিচিত লোক কুয়েতে 60 বছর ছিলেন, 60টা বছর। 60 বছর পরে কুয়েত থেকে দেশে আসলেন। আসার পরে তার কিডনিতে ব্যথা। ডাক্তারকে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার
কুয়েতে যা ইনকাম করেছি ব্যাংকে আছে, আমি চেক লিখে দিব, বাড়িটা বিক্রি করেন প্রয়োজনে, গাড়ি বিক্রি করেন, টাকা লাগবে না, আমার সুস্থতা লাগবে, আমি সুস্থ হয়ে ভিক্ষা করব, তাও ভালো আছি। একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য সারা জীবনের ইনকাম দিতে রাজি আছে। এবার বলেন, আপনার মাঝে যে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন, আপনি কি শুকরিয়া আদায় করেছেন? মাঝে মাঝে তো আপনার সেজদায় পড়ে চোখের পানিতে বুক ভাসায় কাঁদা উচিত যে মালিক, তুমি এমন অনেক কিছু দিয়েছো যার কোনো বিনিময় হয় না। যা পেয়েছেন তার শুকরিয়া নাই, শুধু আমাদের চাওয়া আর চাওয়া, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও। আর যা পান নাই সেটা তো পরের চিন্তা, যা পেয়েছেন তার কি কদর আপনি করেছেন? আপনারা অনেকে হয়তোবা আমার বড় ছেলে মাহমুদ আলীর ইন্টারনেটে ভিডিও অনেকে দেখেছেন, ওর বক্তব্য হয়তো আপনারা অনেকে শুনেছেন। ও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমাদেরকে উপদেশ দেয়। একদিন একটা বই পড়ছিল, বইটার একটা পৃষ্ঠা বোটে আমার কাছে এনে দিলেন। বইটার লেখক হচ্ছে আল্লামা সরকারি, ফিলিস্তিনের লেখক। বইটির নাম হচ্ছে হাদিসুল মাসা। বইয়ের একটা পৃষ্ঠা বোটে আমাকে বলছে, আব্বু এখানে সুন্দর একটা ঘটনা আছে, আপনাকে আপনার কাজে লাগবে, খুব সুন্দর একটা উপদেশ। বইটা নিয়ে পড়লাম। বইটাতে কি ছিল? একজন সাংবাদিক 60 বছর ইনকাম করেছেন, 60 বছর পরে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। একটা বছর তিনি বাড়িতে ছিলেন। একদিন বাড়িতে বসে বসে তিনি ডায়েরিতে নিজের কষ্টের কথাগুলো লিখছেন, যেটাকে রোজ নামচা বলে, তার মানে প্রতিদিনের যে কথাগুলো ওগুলো লিখছেন। একটা পর্যায়ে লিখতে লিখতে নিচে দিয়ে শুরু দিয়ে লিখলেন, গত বছর আবার খুব কষ্টে কেটেছে, আমার ছেলে পরীক্ষা ফেল করেছে, আমার বাবা মারা গিয়েছে, আমি এই এই কষ্টে ছিলাম। এইভাবে লিখতে লিখতে নিচে লিখে দিলেন, গত বছর আমাদের দুঃখের বছর কেটেছে, কষ্টের বছর কেটেছে। তার স্ত্রী আসলেন, এসে দেখলেন যে স্বামী আল্লাহকে দোষারোপ করছে, কারণ সারা বছর কষ্টে ছিলাম, এই কথাটার মানে সে যে সুখ শান্তিতে ছিল এটা সে স্বীকার করছে না। স্ত্রী রুমে গিয়ে তিনি একটা কাগজে লিখলেন, গত বছর আল্লাহর নিয়ামতের মধ্যে আমাদের কেটেছে, গত বছর তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছো, গত বছর তোমার ছেলেটা একটা বড় রোগ থেকে বেঁচে গিয়েছে, গত বছর আমরা এই এই জায়গায় বেড়াতে গিয়ে অনেক মজা পেয়েছি, এই এই নিয়ামত পেয়েছি। শেষে লিখে দিলেন, গত বছর আমাদের নিয়ামতের বছর কেটেছে। স্বামী বলছেন দুঃখের বছর, স্ত্রী বলছেন নিয়ামতের বছর। পার্থক্য কি? পার্থক্য হলো চশমার, চশমা দৃষ্টির পার্থক্য, চশমার পার্থক্য। চশমা যদি নীল হয় দুনিয়া একটু নীল মনে হয়, চশমা লাল হলে দুনিয়া একটু লাল মনে হয়, আপনার দৃষ্টিভঙ্গির সমস্যা। স্বামী স্ত্রী একসাথে বসে বিকেলে চা খায়, তো স্ত্রী স্বামীকে, থাই গ্লাস আছে, থাই গ্লাসের ভিতর থেকে অপর পাশের বিল্ডিং এক মহিলাকে দেখিয়ে স্বামীকে বলছে, স্বামী দেখেন এই মহিলাটা কত নোংরা চলে, চেহারা কেমন ফ্যাকাশে, গায়ের রং কেমন ফ্যাকাশে, কাপড়গুলো মনে হয় অনেক দিন পর্যন্ত ঠিক মতো ধোয়েও না। এইভাবে একদিন বললেন, দ্বিতীয় দিন আবার বললেন, স্বামী দেখছেন আপনাকে আল্লাহ কেমন স্বামী স্ত্রী দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ কত পরিষ্কার চলি, এই ভাবি, পাশের বাড়ির ভাবি দেখছেন কি নোংরা চলে, চেহারা কত ফ্যাকাশে, গায়ের রং কত ফ্যাকাশে, কাপড়গুলো মনে হয় কয়েক মাস পর্যন্ত ধোয় না। 2 দিন বললেন। তৃতীয় দিন স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আশ্চর্য কথা, এতদিন যে ভাবির বদনাম করলাম, দেখেন তো ভাবি মনে আমাদের কথা শুনছি, আজকে ভাবির চেহারা কি পরিষ্কার দেখা যায়, কাপড় কি পরিষ্কার দেখা যাচ্ছে, ঘটনা কি? ভাবি কি আমাদের কথা শুনে নিজেকে পাল্টালো নাকি? স্বামী হেসে দিয়ে বলছে, না না, ভাবি আগের মতোই আছি, পার্থক্য হলো আজকে সকালে আমাদের থাই গ্লাস যেটা ছিল, গ্লাসটা আমি মুছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমাদের থাই গ্লাসটা অনেক নোংরা ছিল, ময়লা ছিল, এই জন্য তাকে ময়লা মনে হয়েছে, আসলে সে আগের মতোই আছে। পার্থক্য ছিল আমাদের থাই গ্লাসটা নোংরা ছিল, আপনি অনেক ক্ষেত্রে আল্লাহ আমাকে এই দেয় নাই, সেই দেয় নাই, ওটা দেয় নাই, খুঁজতে থাকেন। আপনি যদি খুঁজেন যে আল্লাহ আপনার উপরে কি কি দয়া করেছেন, কিয়ামত পর্যন্ত গুনতে থাকবেন, আল্লাহর নিয়ামত আর দয়া গুণে শেষ করতে পারবেন না। আমেরিকার একজন বিজ্ঞানী নাম হেলেন কিলার, তাকে ডেকে প্রশ্ন করা হলো, চোখে দেখে না, কানে ঠিক মতো শোনে না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাকে ডেকে বিজ্ঞানীরা জিজ্ঞেস করলেন, আপনাকে যে আপনার স্রষ্টা চোখ দেয় নেই, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই, তো আপনার স্রষ্টার প্রতি আপনার অভিযোগ কি কি আছে? হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নেই সেই চিন্তা তো পরে করব, আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে কিয়ামত পর্যন্ত গুণেও তো শেষ করতে পারবো না, ঠিক কিনা? কি দেয় নেই সেটা তো পরে, যা দিয়েছে তাও তো গুণে শেষ করতে পারবো না। ভাই উঠে আসছেন আমার পরে যিনি
অসম্ভব কথা ভাই, আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, হবে না। উনি তো সেই আসতেছে আর 10 মিনিট 20 মিনিট আগ থেকে, আধা ঘন্টা আগ থেকে চলে আসছে, শেষ করে দেবেন, আমি শেষ করে দিব ভাই। না না না, আপনি কয় মিনিট সেটা আমাকে বলেন ভাই, এটা সম্ভব না। কেন মাহফিল 2টা 3টা নিতে হবে? আমরা তো 3-4টা নিতে পারি, মানে একটা নিয়ে আরেকটাতে আরেকজনকে বসাই দেবেন। আমার তো কালকেও মাহফিল আছে না, প্রতিদিন আছে না, আমি তো শেষ করি। আমি তো এমনি কথা কম বলি, বুঝেননি? কোথায় আছে আপনি আমাকে জানান, একজাক্টলি কোথায় জানান। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব বেশি কথা বলি না ভাই, আর আমরা তো যে কানের মজা নেওয়ার জন্য কথা বলি না, তাই না? সারা রাত করলাম, অনেকক্ষণ হয়ে গেল, ফজর নামাজ মিস যাবে, এটার জবাব কে দিব আমাকে বলেন আপনি? রাত বেশি হয়ে যাবে, এরপরে ফজর নামাজ মিস যাবে, বাচ্চারা ঘুমাচ্ছে, মাইক লাগিয়ে দিয়েছেন, বাচ্চাদের কষ্ট হবে, অনেক অসুস্থ রোগী তাদের কষ্ট হবে, ঠিক না? রাতে ঘুমাতে পারবো না, এই জন্য বেশিক্ষণ আমি করব না। পরের আলোচক আছেন, উনি যদি কাছাকাছি থাকে তাহলে উনি পর্যন্ত ইনশাআল্লাহ অপেক্ষা করব। প্রিয় ভাইয়ের আমার, যেই পয়েন্টটা বলছিলাম 4 নাম্বার, সে পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা অন্তরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আপনার প্রতি আল্লাহর কি কি দয়া আছে সেই দয়াগুলো স্মরণ করার চেষ্টা করবো। রাজি আছে ইনশাআল্লাহ? 5 নাম্বার পয়েন্ট বলবো, পাশাপাশি কয়েকটা আমল দিব। আমার মাহফিলের সিস্টেম, আমি আলোচনার শেষে কিছু আমলের কথা বলে দিই, ওটা বলে আমি আলোচনা আমার শেষ করবো। 5 নাম্বার পয়েন্ট হলো, এই অন্তরে আল্লাহর প্রতি ভয় লাগবে। ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা তো থাকতেই হবে, কিন্তু আল্লাহর প্রতি ভয় না থাকলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর ভয় কাকে বলে একটু বুঝার চেষ্টা করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক রাখালকে দেখলেন, সে অনেকগুলো ছাগল চড়াচ্ছে। রাখালকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাইয়াল গানাম, হে ছাগলের রাখাল, এদিকে আসো। ডাক দিয়ে বললেন, শোনো, তোমার তো অনেকগুলো ছাগল আছে, একটা কাজ করো তো, তুমি একটা ছাগল আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা দিই। রাখাল বলল, ইন্নী রায়ুল গনাম লাস্তু বিমালিকিল গনাম, আরে আমি তো শুধুমাত্র রাখাল, ছাগল পালতে পারি, কিন্তু ছাগল বিক্রি করার কোনো অধিকার আমার ছাগলের মালিক আমাকে দেয় নেই। রাখাল বলছে, আমি পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বললেন, শোনো, এদিকে আসো, তুমি কি বোকা নাকি? তোমাকে আমি টাকাগুলো দেই, তুমি টাকাগুলো নাও, ছাগল একটা আমাকে দিয়ে দাও, তোমার ছাগলের মালিককে বুঝ দিবে, আকালাহু জিবু, বাঘ খেয়ে ফেলেছে, হারিয়ে গিয়েছে, একটা বুঝ দিলেই তো হয়ে যাবে, এইভাবে একটা বুঝ দিয়ে দিও। রাখালের এই কথা, রাখাল ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে তাকে ধরে বলছেন, শুনুন, আপনি বলছেন ছাগলের মালিককে বুঝ দেওয়ার জন্য, এই বুদ্ধি আমারও আছে, আমি ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু ফাইনাল্লাহ, ফাইনাল্লাহ, আমি ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, আমার আল্লাহ, আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। খালি করে যায় একটা ভয় রাখেন, যাবি আবার আল্লাহকে কি দিয়ে বুঝাবো, আবার আল্লাহর সামনে জবাব কি দিব? ইমাম বুখারীর, ইমাম মুসলিম, যুগ শ্রেষ্ঠ 2জন মুহাদ্দিস, তার একজন উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসলামা। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারী, ইমাম মুসলিমের উস্তাদ। জীবনের প্রথম দিকে তিনি আসলে খুব ভালো একটা মানুষ ছিলেন না, মদ খেতেন, হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খেতেন। একদিন হেঁটে হেঁটে মদ খাচ্ছেন, মসজিদের সামনে দেখছেন অনেক মানুষের ভিড়। অনেক মানুষের ভিড় দেখে একজনকে ডাক দিয়ে বললেন, মান হুয়া, কে সে? তাকে সবাই কেন ঘিরে রেখেছে? লোকেরা বলল, হুয়া মুহাদ্দিসুন, মানিল মুহাদ্দিস, সে একজন মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? আল্লাযী ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসলামা সবাইকে ঠেলে ইমাম শোবার কাছে গেলেন। ইমাম শোবার কাছ থেকে মানুষ হাদিস শুনছে, গিয়ে তাকে বললেন, হাদ্দিসনি বিহাদিসিন, আমাকে একটা হাদিস শোনাও, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসলামা গিয়ে যখন ইমাম শোবাকে বললেন, হাদিস শোনাও, ইমাম শোবা বলছে, ফি ইয়াদিকা খামরুন ওয়া ফি ফামিকা খামরুন, তোমার মুখে মদ, হাতে মদ, আর তুমি হাদিস শুনতে চাচ্ছ, তাহহির নাফসাক, নিজেকে পবিত্র করে আসো, তারপরে হাদিস শোনাই। ইমাম শোবার এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসলামা রাগ করে বাহিরে গিয়ে একটা লাঠি নিয়ে এসে বলছে, মাথায় বাড়ি দিয়ে 2 ভাগ করে ফেলবো, হয় হাদিস শোনাবি বেটা, আর না তোর মাথা 2 ভাগ করে ফেলবো। রাগ করে ফেললেন। ইমাম শোবা বললেন, আচ্ছা বুঝলাম, ভেজাল করে লাভ নাই, এদিকে আসো, তোমাকে হাদিস শোনাই। কাছে ডেকে এরপরে তাকে বললেন, শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন শোনো, আল হায়াউ শুয়বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তা করতে পারো। তোমার তো আসলে লজ্জা নাই। যেই আল্লাহ তোমাকে মুখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে তুমি নিষিদ্ধ জিনিস খাচ্ছ, আল্লাহর দেয়া পেটে নিষিদ্ধ জিনিস ঢুকাচ্ছ। বললেন যে তোমার তো লজ্জা নাই, তোমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহর এই বডি, আল্লাহর এই দেহের, আল্লাহর দেয়া নিয়ামতের কি হিসাব দিতে পারবে? আল্লাহু আকবার। কথাটা শুনে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে সে বাসায় চলে গেল। মা, কাপড় চোপড় কিছু দাও, কিছু টাকা দাও। মা, আমার মতো বেহায়া দুনিয়ায় আর একটা নাই যে আল্লাহ মুখ দিয়েছেন, আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহ নিষিদ্ধ জিনিস খাচ্ছি, আল্লাহর দেয়া পেটে আল্লাহ নিষিদ্ধ জিনিস ঢুকাচ্ছি। আল্লাহ, আমার তো মা, আমার তো লজ্জা নাই। মা, আমাকে কিছু টাকা পয়সা দাও। কাপড় চোপড় নিয়ে মদিনায় চলে গেলেন। এত দীর্ঘ সময় পড়ালেখা করেছেন, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ইমাম বুখারী, ইমাম মুসলিমের মতো ছাত্রকে তিনি পড়িয়েছেন। বলতে চাচ্ছিলাম, কলিজায় একটা ভয় ঢোকান, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিচ্ছু লাগবে না। এই একটা ভয় আপনার জীবনকে পাল্টে দিতে পারে অন্তরের আমলের ক্ষেত্রে। এই কথাটাই সবসময় মনে রাখবেন। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি ভয়। যদি এই দুটি জিনিস অন্তত ঠিক মতো থাকে তো ভাই, নামাজ পড়ার জন্য আপনাকে ডাকতে হবে না। এক মুসলিম আমাকে অপমান করে বলছে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এক মুসলিম বলছে যে আপনি মাহফিলে গিয়ে নামাজের জন্য যখন ওয়াজ করেন তখন আমার হুজুর আসছে নাকি, গাড়িটা কার? আচ্ছা, বলছেন বলছেন যে আপনি মাহফিলে গিয়ে যখন নামাজের ওয়াজ করেন হুজুর আমার লজ্জা লাগে। আমি বললাম, লজ্জা লাগার কি আছে? বলছি, লজ্জা কেন লাগে জানেন? আমি মুসলিম, অমুসলিমদেরকে নামাজের ওয়াজ করলে, মুসলিমদেরকে নামাজের ওয়াজ করে এটা মেনে নেওয়া যায়। একজন মুসলিম যে বিশ্বাস করে তার রব তাকে খাওয়ায়, যে বিশ্বাস করে তার একজন রব আছে, যেই রব তাকে রিজিক দেয়, যে বিশ্বাস করে রবের সামনে তাকে জবাব দিতে হবে, এই বিশ্বাস যার কলিজায় আছে তাকে নামাজের জন্য ওয়াজ করতে হবে কেন? ঠিক কি? নামাজের জন্য ওয়াজ করতে হবে কেন? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাহফিলে যে কয়জন আছেন মসজিদে সেই কয়জনকে পাওয়া যায় না। আপনাকে পাওয়া গেল, আপনার সন্তানকে মসজিদে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না। এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? আপনি আপনার ছেলেকে বলেন, বাবা একটু তাড়াতাড়ি ঘুমায় যাও, সকালে স্কুলে যেতে হবে, সকালে অঙ্ক পড়তে যেতে হবে, ইংরেজি পড়তে যেতে হবে, সকালে তোমাকে স্কুলে যেতে হবে। সকালে স্কুলে যাওয়ার কথা আপনি শুনিয়ে দিচ্ছেন, সকালে অঙ্কের স্যারের কথা শুনিয়ে দিচ্ছেন, সকালে ইংরেজির কথা বলে বাচ্চাকে ভয় ঢুকাচ্ছেন, কিন্তু একটা বারো আপনি এই কথা আপনার মুখ দিয়ে আসে না, বাবা তাড়াতাড়ি ঘুমা, ফজরের নামাজ পড়তে যেতে হবে। ঠিক কিনা? আপনি যতবার আপনার ছেলেকে জিজ্ঞেস করেন স্কুলে ঠিক মতো যাও কিনা, মাসে মাসে স্কুলে যাওয়ার খোঁজ খবর আপনি নেন, কিন্তু আপনি অযোগ্য বাপ, অযোগ্য মা, আপনার সন্তানটা যে নামাজ পড়তে যায় না এই ব্যাপারে আপনার কোনো খবরদারি নেই। কিয়ামতের মাঠে বহু বাপ কিয়ামতের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। সন্তান বলবেন না যে আলহুমা তাহতা খুদা মিনা, মা বাপকে নিয়ে আসো, মাথার পায়ের উপরে বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যেতে হবে। যেতে চাইবে। সন্তানকে যদি সন্তানের মতো মানুষ বানাতে না পারেন, বিশ্বাস করেন, কয়েক বছর আগের কথা বলতেছি, কয়েক বছর আগের কথা, ঢাকা শহরে এক ব্যাংকার মারা গেলেন। ঢাকা শহরে বাড়ি আছে, নরসিংদীতে বাড়ি আছে, কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে, 1000 কোটি টাকার মালিক, মারা যাওয়ার পরে তার লাশটাকে ঘরের গ্যারেজে, বিল্ডিংয়ের গ্যারেজে রেখে এরপরে নিজেরা ভাই বোন ঝগড়া করছে। এক ভাই বলে ঢাকার বাড়ি আমার লাগবে, আরেকটা বলে না নরসিংদীরটা তোর, ঢাকারটা আমার লাগবে। এই সম্পদ নিয়ে ঝগড়া করতে করতে বাপের লাশ 3 দিন পর্যন্ত পচে গন্ধ বের হয়েছে। ওরা উপর থেকে নিচে পর্যন্ত নামে না। এলাকার লোকেরা চাঁদা তুলে তারপরে তার কাফন আর দাফনের ব্যবস্থা করেছে। ছেলের মতো ছেলে যদি বানাতে না পারেন, সন্তান যদি দিন না বুঝে, ইসলাম না বুঝে, তো আপনার শুধু আখেরাতে নেই দুনিয়াতেই গজব শুরু হয়ে যাবে। বিশ্বাস না হলে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে বড় বড় ডাক্তারের মা বাবা আছে, বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, বড় বড় প্রফেসরের মা বাবা আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোন বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা বাপকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? একজন আলেমের বাবাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আলেমরা জানে আমার বাবা আমাকে প্রথম দিকে মাদ্রাসায় পড়াতে চায় নাই।
আমার পুরো ফ্যামিলি জেনারেল শিক্ষিত, আমার পুরো বংশে একজন আলেম নাই। আমি জোর করে পালিয়ে গিয়ে মাদ্রাসায় পড়ালেখা করেছি। আমার বাবা প্রথমে আমাকে মাদ্রাসায় পড়াতে চান নাই, আলহামদুলিল্লাহ। এখন আমার বাবা বলছে যদি আমার 100 সন্তান থাকতো, 100 সন্তানকে আমি মাদ্রাসায় পড়াতাম। আমার পরবর্তী যত বংশ, যত সন্তান জন্মগ্রহণ করছে সবগুলিকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াচ্ছি। কারণ একজন আলেম তার মা বাপকে যে পরিমাণ সম্মান দিতে জানে, কোরআন হাদিসের জ্ঞান যার কলিজায় আছে, সে কখনো মা বাপ থেকে আলাদা হতে পারে না, ঠিক কিনা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউআজ্জিরুল উকুবাতা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত আল্লাহর গজব নাজিল হয় যে পাপের কারণে, তা হচ্ছে মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে, ঠিক কিনা? কোন দিকে ওয়াজ করব? কিছুদিন আগে এক বাপ কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি বললাম তাহলে ছেলেকে একটু ডেকে এনে বুঝাইয়া বলি। বলছে না হুজুর, আমার ছেলেকে বললে আমার জীবন শেষ হয়ে যাবে। মানে এমন কষ্টে অনেক মা বাপ আছে, না ছেলেকে বলতে পারে না ছেলের বউকে বলতে পারে। অনেক ছেলে আর ছেলের বউ সুবহানাল্লাহ বিদেশে নিয়ে গেছে আমেরিকায়। তো যাওয়ার পরে মা বাপ তো মনে করছে মাশাআল্লাহ ছেলে আমাকে খুব মায়া করে ভালোবেসে বিদেশে নিয়ে আসতেছে। কিন্তু নেয়ার পরে স্বামী স্ত্রী দুইজন চাকরিতে যায়, আর সারাদিন নাতিপুতিগুলোকে রাখার দায়িত্ব হচ্ছে এই বৃদ্ধ মা বাবার। কোনো ভুল করলেই বৌমা এসে চাকর আর চাকরানির মতো ব্যবহার করছে। অবশেষে এই লোক অসহ্য হয়ে এরপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি তো আসলে আরামে আসিনি, আমি জেলখানে এসেছি। এই বুড়া বয়সে যে আমাকে জেলখানায় থাকতে হবে, এই চাকর আর চাকরানির কাজ করতে হবে, এটা তো আমি বুঝি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক পাশে দাঁড়িয়ে আছেন, কাবার এক পাশে যেখানে হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদ বরাবর। এরপরে এক যুবক মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছেন। তাওয়াফ শেষ করে ঠিক হাজরে আসওয়াদ বরাবর এসে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আমি 20টা বছর ধরে আমার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছি, আমিরুল মুমিনিন আমি কি আবার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে দিয়ে বললেন, তুমি 20 বছর তোমার মাকে কাঁধে করে তাওয়াফ করাচ্ছ, আহসানতা ওয়া ওয়াসালতা, খুবই ভালো একটা কাজ করেছো। তবে শোনো, তুমি মনে করছো তোমার মায়ের হক তুমি আদায় করতে পেরেছো। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। করে কষ্টের নিঃশ্বাস কয়েক হাজার ছেড়েছে। তোমার মা যতগুলো কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, এর মধ্য থেকে একটা কষ্টের নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি তোমার মাকে কাঁধে করে বয়ে বেড়াও, একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না। একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারবা না। বর্তমান ডাক্তাররা বলেন একটা জীবন্ত মানুষের হাত পাওগুলোকে একসাথে ধরে ঠাস করে ভেঙে দিলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় তার চেয়ে বেশি কষ্ট পায়। কি দিয়ে আপনি হক আদায় করবেন? ছেলের বৌমারা আমাদের কাছে তো বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে, তো ছেলের বউরা ছেলেদেরকে হিসাব দেয়, তোমার মায়ের আর বাবার গত মাসের কত টাকার ঔষধ লাগছে জানো? আবার মানুষকে হেঁটে হেঁটে বলে বেড়ায় টাকা তো জমে না। জমবে কেমনে? হে খালি হের মা বাবার পিছনেই দেয়। হ্যাঁ, এর মা বাবার প্রতি বছর যেই টাকা অপারেশনে এমনে হেমনে ঔষধে যায়, মানে এটাকে বিরক্তি মনে করে। হিসাব করছো তুমি বৌমা, হিসাব করছো। শোনো, পৃথিবীর প্রত্যেকটা বাপ, পৃথিবীর প্রত্যেকটা মা অসুস্থ হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। কে অসুস্থ করেছে তার বাপকে? আমিও তো একজন বাপ, আমি বুঝি। পৃথিবীর প্রত্যেকটা বাপ সবচেয়ে বেশি চির রোগী হয়ে যায় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে। আরে ঠিক মতো রাতে ঘুমাতে না পারলে আপনি সুস্থ থাকবেন কি করে বলেন? আপনি ঘুমাতে গিয়েছেন, আধা ঘন্টা পরে আপনাকে ঘুম থেকে ডেকে দিলে মেজাজ গরম হয়ে যায়। কাঁচা ঘুম ভেঙে দিয়েছে, ঠিক না? কাঁচা ঘুম ভাঙলেই আপনার মেজাজ গরম হয়ে যায়। আর একজন মা এক রাতে যে কতবার ঘুম থেকে উঠে তার কোনো হিসাব আছে? হিসাব নাই। বিগয়রে হিসাব, হিসাব ছাড়া কতবার যে একজন বাপ ঘুম থেকে জেগে উঠে তার কোনো হিসাব নেই। প্রিয় হাজারিন, বলতে চাচ্ছিলাম কখনোই মা বাবার হক আদায় করা সম্ভব নয়। ছেলের বৌমারা আজ শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে, আগামীতে তোমার ছেলের বউ তোমার সাথে তার চেয়ে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? তার চেয়ে বেশি খারাপ করবে। ইন্টারনেটে ওই দিন দেখলাম একটা কথা, এক ছেলের বউ শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছে। শাশুড়ি হলো অন্ধ, চোখে দেখে না। শাশুড়ি বলল, বৌমা
আমার পিঠ চুলকাচ্ছে, একটু তাড়াতাড়ি এসে আবার পিঠটা চুলকায় দাও। শাশুড়ি অন্তত চোখে দেখে না, বলার পরেও বৌমা বলতেছে তোমার জ্বালায় বাঁচলাম না, আচ্ছা পিছনে আসো পিঠ চুলকায় দিই। শাশুড়ি চোখে দেখে না তো, পিছে আস্তে আস্তে ঠিক ছেলের বউর একদম পায়ের কাছে চলে এসেছে। পায়ের কাছে আসার পরে ছেলের বউ চিন্তা করলো হাত দিয়ে চুলকাই আর পা দিয়ে চুলকায়, শাশুড়ি তো আর চোখে। শেষ পর্যন্ত নাউজুবিল্লাহি মিন যালিক, আসেন ওনাকে ধরে নিয়ে আসেন, বসুক। কোথায় আছে? আপনি শেষ হলে বাদ দিয়ে দেবেন। বসবে না, ঠিক আছে, ঠিক আছে। জি, তো কথা কি বুঝতেছেন আমার? ঠিক আছে, আমাদের পরবর্তী আলোচক মাশাআল্লাহ কাছাকাছি আছে, আবার কষ্ট হলে আমরা একটু ধরে রাখি। আপনাকে শুনবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? শাশুড়ি বললেন বৌমা পিঠটা চুলকায় দাও। বৌমা বললেন যে শাশুড়ি পিছনে আসেন চুলকায় দিচ্ছি। শাশুড়ি আস্তে আস্তে কোথায় গেছে? একদম বৌমার পায়ের কাছে। বৌমা চিন্তা করলেন আমি হাত দিয়ে চুলকাই আর পা দিয়ে চুলকাই, একই তো কথা। চুলকায় দিলেন হাত দিয়ে না, কি দিয়ে? পা দিয়ে চুলকায় দিছেন। শাশুড়ি চোখে দেখে না তো, সে হাত মনে করছে যে হাত দিয়ে চুলকাইছে, যা দিয়েই চুলকাক আরাম পাইছে তো। শাশুড়ি দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিছে তুমিও ঠিক তেমন আরামের ব্যবস্থা করে দিও। কেমন আরাম? যেমন পা আমাকে আরাম দিছে, শাশুড়ি তো আর পা দিয়ে চুলকেছে এটা বুঝে নাই। ছেলের বৌমা মনে করছে যে শাশুড়ি তো চোখে দেখে না, হাত দিয়ে চুলকে আর পা দিয়ে চুলকাই, চুলকাইলেই তো হইছে, অসুবিধা কি? শাশুড়িকে যখন পা দিয়ে চুলকাইছে, শাশুড়ি একটু মজা পেয়ে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিছে তুমিও ঠিক তেমন আরাম দিও। হ্যাঁ, দোয়া হইল না বদদোয়া? এই শাশুড়ি মারা গেলেন, এই ছেলের বউ বুড়া হলেন, শাশুড়ি হলেন। ছেলেকে বিয়ে করালেন, ঘরে বউ আনলেন, দেখে শুনে একদম নামাজে তিনদার পাক্কা ইমানদার বউ আনলেন। ইমানদার বউ আনলে কি হবে? আল্লাহর গজব থেকে কি বাঁচা যাবে? সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি মনে রাখবেন, মুরব্বীদের দোয়া বিফলে যায় না। এরপরে শাশুড়ি, এই বৌমা তো শাশুড়ি হলেন, বৌমা আনলেন, খুব ভালো বৌমা। একদিন তার পিঠ চুলকাচ্ছে, বৌমাকে বলছে বৌমা একটু তাড়াতাড়ি আমার পিঠটা চুলকায় দাও। কি যেন হয়েছে, পিঠে কি পোকা পড়ে একদম মানে লাল হয়ে গেছে। বৌমা দৌড়ে এসে শাশুড়ির পিঠের কাছে বসছি। শাশুড়ি বলে কি বৌমা চুলকায় দাও। বৌমা কথাও বলে না, চুলকায়ও না। শাশুড়ি বলতে বৌমা কি হয়েছে, তুমি তো আমার সব কথা শোনো, পিঠটা চুলকানোর মধ্যে ছোট্ট একটা কাজ করতে এতক্ষণ কেন বসে আছো? বৌমা বলছে শাশুড়ি মা আমাকে মাফ করবেন, আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু দৌড়ে এসেছি আপনার পিঠ চুলকানোর জন্য, কিন্তু আমি যতবারই পিঠ চুলকাতে চাই কে যেন আমার দুইটা হাত নিচের দিকে আটকায় রাখে, আমার দুইটা হাত অবশ হয়ে যায়, আর কে যেন ফেরেশতার মতো কে যেন আমার পা উপরের দিকে উঠাইয়া দিচ্ছে। শাশুড়ি মা আমি হাত দিয়ে চুলকাতে চাচ্ছি, আমি হাত উপরে উঠাইতে পারতেছি না, আমার পা আপনার পিঠে উড়ে যাচ্ছে। শাশুড়ি বলছে বৌমা পা দিয়েই আমার পিঠে চুলকায়া দুইটা লাথি দাও, এটা তোমার দোষ না, এটা আমার কপালের দোষ। আমি যে আমার শাশুড়ির সাথে বেয়াদবি করেছি তার শাস্তি আজ আমাকে পেতেই হবে, ঠিক কিনা? ছেলের বৌমা আজ শ্বশুর শাশুড়ির সাথে যা করবে আগামীতে তোমার সাথে তাই করা হবে। তোমার শ্বশুর শাশুড়ির অসুস্থতার কথা বলছো, অসুস্থতায় কত টাকা খরচ যায় হিসাব করছো। প্রত্যেকটা মা আর বাপ অসুস্থ হয় তার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে। প্রিয় ভাইয়ের আমার, পাশে দিয়ে পাশাপাশি আরেকটা কথা বলে মুরব্বী বাবাজিরা মাইন্ড করবে না, রাগ করবে না, বোঝার জন্য বলছি। তা হলো আমরা শ্বশুর শাশুড়িরা আমাদেরও ইনসাফ করতে হবে। আরেকজনের মেয়েকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, সে কিন্তু তার বাবা ছেড়ে এসেছে, মা ছেড়ে এসেছে, ভাই বোন ছেড়ে এসেছে। আপনি যদি এই মেয়েকে দিয়ে ঘরটাকে সুখের করতে হয় তো আপনি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো আদর করতে হবে, তাহলে ছেলের বউ আপনাকে মা বাবার মতো সম্মান করবে, ঠিক কিনা? আমাদেরও কিছু সমস্যা আছে। নিজের মেয়েটা ফজরের নামাজ পড়ে না, 9টায় 10টায় ঘুম থেকে উঠি, মেয়েরে ফজরের নামাজের কথা বলে না, আর ছেলের বউকে তাহাজ্জুদের সময় উঠায় দেয়, বৌমা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে চা নাস্তা বানাবা। আসল উদ্দেশ্য তাহাজ্জুদ না, আসল উদ্দেশ্য কি? চা নাস্তা রেডি করা, আসল উদ্দেশ্য নাস্তা বানানো। তো তাহলে আপনার ইনসাফ হলো আমার মেয়ের জামাই মাশাআল্লাহ তার মতো ফেরেশতা দুনিয়ায় আরেকটা হয় না। কেন? আমার মেয়ে যেমনে বলে তেমনে চলে, আর আমার ছেলের মতো খারাপ দুনিয়ায় আর একটা নাই। কারণ আমার ছেলে তার বউর কথা মতো চলে, ছেলে বউর কথা মতো চলে, খুব খারাপ। জামাই খুব ভালো, মেয়ের কথা মতো চলে, তো জামাইও তো তার বউর কথা মতো চললো।
ঠিক না? শুধু আমাদের নিজের স্বার্থটা বুঝি, অন্যেরটা বুঝি না। বলতে চাচ্ছিলাম প্রিয় হাজরিন, মোহতারাম হাজরিন, সন্তান দিয়ে যদি সুখ আর শান্তি পেতে হয়, সন্তানটাকে আল্লাহ চিনান, সন্তানটাকে কোরআন শিখান, দিন শিখান, ইসলাম শিখান। অনেক মা বাবার কারণে আমাদের সন্তানরা নষ্ট হয়। মিশকাতে হাদিস আছে, বুখারীতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, সততার উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ফাআবাওয়াহু, তার মা বাবা তাকে খারাপ বানায়। মা বাবা কি করে খারাপ বানায়? মা বাবা খারাপ বানায় এইভাবে, বলেন সন্তানরা যে গালি শিখে, গালিগুলো কোনো স্কুলের বইতে পড়ে শিখে, মাদ্রাসার বইতে পড়ে শিখে, মা বাবার মুখ থেকে অথবা পরিবারের অন্যান্য মানুষের মুখ থেকে শিখে। পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে, ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার আঙ্কেলকে গিয়া বলবা দরজা খুলে আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? আব্বা ঘরে। তাহলে ছেলেকে কে মিথ্যা শিখাইলো? ছেলে ছোট্ট মানুষ, ঘরের দরজা খুলে আঙ্কেল আসছে, জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায়? আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। ছোট্ট মানুষ তো। তো যাই হোক, এই জন্য আপনাকে অবশ্যই সন্তানকে কি শিখাচ্ছেন, আপনার আদর্শ সন্তান গ্রহণ করবে। সন্তান দিয়ে সুখ পেতে হলে সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, দিন শিখাতে হবে। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর সুবিধা নেই, তবে আগে আল্লাহর কোরআনটা শিখান। এই যে আলহামদুলিল্লাহ হেফজ মাদ্রাসার আজকে বোধহয় হাফেজদেরকে দেওয়া হবে না, পাগড়ি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আপনার ছেলেটাও আপনি ইচ্ছা করলে এরকম হাফেজে কোরআন বানাতে পারেন। কোরআন শিখান, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার অসুবিধা নেই, কিন্তু দিন থেকে সন্তান যেন মাহরুম না হয়, সতর্ক থাকতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি মহব্বত দান করুক, আমিন বলেন। আমি মাহফিলের শেষে কয়েকটা আমল